কার্ডফ্লো ফ্রি ভার্সন এবং এলিমিনেটরের ফ্রি ভার্সন এই দুটো দিয়ে আমরা কিভাবে এই ধরনের একটা ল্যান্ডিং পেজ করতে পারি, যেই একটা ল্যান্ডিং পেজের মধ্যে আমাদের ডিজাইনগুলো থাকবে এবং আমাদের ডিজাইনের নিচে চেকআউট পেজ থাকবে, যেখান থেকে কাস্টমার পারচেস করলে আমরা থ্যাংক ইউ পেজ পাবো। এবং ওই থ্যাংক ইউ পেজের মধ্যে কাস্টমারের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো চলে আসবে। তাহলে আমরা আজকে দেখি কিভাবে এই ধরনের ডিজাইনগুলো করতে পারি। তো প্রথমে আসলে তাদের ডিজাইন যেহেতু আমরা কপি করতেছি এই ভিডিওর ক্ষেত্রে, তাই আমরা এই ভিডিওর ক্ষেত্রে তাদের ইমেজগুলো এবং ভিডিও বা লোগো সব ব্যবহার করবো। ধরেন এটা একটা লোগো, তাহলে আমরা এটাকে সেভ ইমেজ করি। এটাকে আমরা সেভ ইমেজ করে আমরা রাখতেছি হচ্ছে এখানে। তারপরে আমাদের দেখি আরও ভিডিও, এই যে এটা একটা ইমেজ, এটাকেও আমরা সেভ করি। তার পরবর্তীতে ইমেজ আছে, আমরা ইমেজকে সেভ করি। সবগুলো ইমেজকে আমাদের এখানে সেভ করতে হবে। তো এখানে তিনটা ইমেজে আমরা এখানে নিয়ে নিব। তারপর হচ্ছে 3 নাম্বার ইমেজটা, এবং নিচে আরেকটা ইমেজ আছে, সেটাকেও আমরা নেই। এখন আমাদের দেখেন যে এখানে আর কোনো ইমেজ বা অন্য কোনো কিছু অপশন নাই। ওকে, ইমেজ বা অন্য কোনো অপশন নাই। এখন আমরা কার্ড ফ্লোতে যাই। এটা হচ্ছে একটা অ্যাকর্ডিয়ন রয়েছে এখানে, আমাদের এখানে কিছু বাটন আছে এবং এখানে আমাদের কিছু ডিজাইন। তাহলে আমরা শুরু থেকে ডিজাইন করব। আমরা যাই কার্ড ফ্লোরতে, যখন আমরা যাব তখন আমরা যাব হচ্ছে ফানেল থেকে আমরা দেখেন ক্রিয়েট নিউ, নতুন একটা ফানেল আমরা করব একদম ফ্রম স্ক্র্যাচ দিয়ে আমরা করব। ধরেন এখানে হচ্ছে একটা প্রোডাক্টের নাম দেওয়া আছে, ধরেন আমরা এটা দিয়েই হচ্ছে একটা ফানেলের নাম দিই, অ্যান্টি হেয়ার লস টনিক। ওকে, আমরা এটাই দিলাম হচ্ছে আমাদের ফানেলের নাম। অনেক লম্বা হয়েছে, আর একটু ছোট করি, হাই ইন্টেন্সিটি। ধরেন এটার নাম হচ্ছে হাই ইন্টেন্সিটি। পেস্ট। অনেক সময় পেস্ট কাজ করতেছে না এখানে, একটু সম্ভবত কিবোর্ডে কোনো সমস্যা। ওকে, তো আমরা এখানে কি করলাম, ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এটা একটা রিডাইরেক্ট অপশনে নিয়ে আমাদেরকে বেসিক যেই টেমপ্লেট তাদের সেগুলো দিয়ে দিবে, যেখানে আসলে কোনো ডিজাইন নাই। দেখেন আমাদের যে তিনটা অপশন দেওয়া আছে, সেলস ল্যান্ডিং, এখানে আমরা ভিউ স্টেপে যাই, আমাদের কোনো ডিজাইন নাই। তারপর হচ্ছে আমরা দেখেন চেক আউট, এই যদি চেক আউটে যাই, এই চেক আউটের মধ্যে আমাদের হচ্ছে কোনো ডিজাইন নাই, কোনো কিছু নাই। কেন? কারণ এখানে কোনো প্রোডাক্ট অ্যাসাইন করা হয় নাই। তাহলে আমরা এখানেও পাবো না, ওখানেও পাবো না। তাহলে আমরা কি করব? এখন দেখেন আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমরা কি, একই পেজের মধ্যে আমাদের ডিজাইন রয়েছে এবং নিচে আছে হচ্ছে ল্যান্ডিং পেজ। তাহলে আমরা এই যে ডিজাইন আছে, আমাদের ডিজাইনের প্রয়োজন নাই। আমাদের যে ল্যান্ডিং পেজটা থাকবে সেটাকে আমরা করবো যে চেক আউটের মধ্যে। তো আমরা ল্যান্ডিং পেজটাকে কি করি, ডিলিট করে দিই, যে আমাদের এটা প্রয়োজন নেই। কারণ আমাদের প্রয়োজন একটাই, যেটার মধ্যে ডিজাইন থাকবে প্লাস সেটাকে আমরা হচ্ছে চেক আউটের অপশনটা থাকবে। সো আমরা শুধু চেক আউটটাকে ইউজ করব। তো আপনি উপরেরটা চাইলে উপরেরটাকেও রাখতে পারতেন, ইচ্ছায়, সেটা আপনার ইচ্ছার মধ্যে। তো প্রথমে হচ্ছে চেক আউট। এই স্টেপের মধ্যে কাজ কি জানেন? এই যে ফানেলের এখানে দুইটা স্টেপ দেওয়া আছে, মানে প্রথম স্টেপ আপনি যদি ক্লিক করেন তাহলে সেটা প্রথম স্টেপের কাজ করে দ্বিতীয় স্টেপে চলে যাবে, থ্যাংক ইউ পেজ চলে যাবে। এটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে এখান থেকে এখানে রিডাইরেক্ট চলে যাবে। সো এটাই হচ্ছে কিন্তু এই যে ফানেল স্টেপের কাজ, কার্ড ফ্লো। তো আমরা এখন আমাদের যাব হচ্ছে চেক আউটে। এখান থেকে আমরা এখানে দেখেন, আমরা এখানে একটা ওপেন সেটিংস করি। এখান থেকে আমরা কি করব, আমাদের প্রোডাক্ট সিলেক্ট করব। ধরেন এখানে কি এই ধরনের প্রোডাক্ট আমাদের এখানে আছে কিনা আমরা একটু সার্চ দেই, হাই ইন্টেন্সিটি। সো হাই ইন্টেন্সিটি নিয়ে আমাদের একটা প্রোডাক্ট আছে, তাহলে আমরা এটাকে অ্যাড করে নিই। তাহলে এটাকে হচ্ছে আমরা অ্যাড করে নিলাম। এখন এখানে আপনার এসইও ফ্রেন্ডলি কিছু জিনিস আপনার চিন্তা করতে হবে, যে আপনি এটাকে হচ্ছে সেভ করে নিলেন। এখন আপনার এখানে যান, নিচের অপশনগুলো আমরা দেখি, যেটা হচ্ছে প্রো ভার্সনটা প্রো। আমরা যেহেতু ফ্রি ব্যবহার করবো তাই এগুলো আমরা টাচ করতে পারতেছি না। অর্ডার বাম্প এখানেও কিছু করতে পারতেছি না। চেক আউট ফর্ম, সো চেক আউট ফর্মের মধ্যে আমাদের কি কি সেটিংসগুলো থাকা উচিত আমরা দেখি। যে চেক আউট ফর্ম এটা যাই, এই চেক আউট ফর্মের মধ্যে আপনি দেখেন যে আমাদের এখানে হচ্ছে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস অপশনাল। তো আমরা দেখি আমরা কি রাখবো। আমাদের হচ্ছে কুপন ফিল্ড, সো এখানে কুপন ফিল্ড নাই, সো আমরাও চাচ্ছি যে কুপন ফিল্ড এখানে রাখবো না। তো তারপরে হচ্ছে আমাদের দেখেন অ্যাডিশনাল ফিল্ড এই ধরনের রাখতে পারি। শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, দেখেন এখানে ডিফারেন্ট অ্যাড্রেসে শিপ নাই, শিপিং একটাতেই থাকবে, যে কারণে আমরা শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস এটা অফ করে দিব। তারপর হচ্ছে গুগল অ্যাড্রেস অটো কমপ্লিট এটা রাখি, অনেকের হচ্ছে ব্রাউজারের মধ্যে এটা থাকে, তাই তাদের অটো কমপ্লিটের সুবিধা হয়। এটা একটা ইউজার এক্সপিরিয়েন্স বাড়ায়, যেটাকে আপনার এসইও ফ্রেন্ডলি হতে পারে, এই জন্য আপনি এখানে রেখে দিবেন। এখন ফিল্ড এডিটর, এই ফিল্ড এডিটরের মধ্যে এনাবল কাস্টম ফিল্ড এডিটর,
এইখানে দেখেন আপনার এখানে অনেক ফিল্ড রয়েছে যেগুলো কি আপনি কিভাবে বিলিং এবং শিপিং এর মধ্যে আপনি এগুলো করতে পারেন, যে কোনটা এনাবল থাকবে কোনটা রিকোয়ার্ড। যেমন ফার্স্ট নেম লাগবেই, লাস্ট নেম লাগবেই, তারপরে এখানে দেখেন কান্ট্রি এটা আপনার লাগবেই, স্ট্রিট অ্যাড্রেস লাগবেই, এই ধরনের অপশনগুলো। তো আমরা এটা রাখি, তারপর আমরা এগুলোকে আবার চেঞ্জ করব আমাদের প্রয়োজন মতো। দেখেন আপনার এই যে হেডিংস এর মধ্যে আপনি চেঞ্জ করতে পারেন, বিলিং এর ডিটেলস কি হবে, এগুলো কি হবে আমরা চেঞ্জ করব। প্লেস অর্ডার বাটন, এই অর্ডার বাটনের মধ্যে দেখেন আপনার প্লেস অর্ডার নাম এটাকেও আমরা চেঞ্জ করব। তো একটু পরে আমরা দেখব যে এখানে কি হচ্ছে। এখানে আবার পরিবর্তন করব আমরা। তাহলে আমরা ডাইনামিক অফার, এটা হচ্ছে আপনার প্রো ভার্সন ডিজাইন, এখানে আপনি এনাবল ডিজাইন করে দিতে পারেন চাইলে। তো আমরা এখানে সেটিংস অপশনে যাই, সেটিংস থেকে দেখেন আপনার ডিসপ্লে প্রোডাক্টের ইমেজ, তারপরে হচ্ছে আপনার এনাবল কার্ট এডিটিং অন চেকআউট। সো আমরা ডিসপ্লে প্রোডাক্ট ইমেজ, এখানে দেখেন যে একটা প্রোডাক্টের যে ইমেজ এটা শো করবে কিনা, এটাই হচ্ছে আপনার এখানে অপশন। আর জেনারেল অপশনের মধ্যে যান, এখানে দেখেন আমরা যদি লিঙ্কে চলে যাই নর্মালি, তাহলে এখানে স্টেপের পরে স্ল্যাশ দিয়ে দেখাবে হচ্ছে চেকআউট টু। তো আমরা এখানে এরকম একটা নাম দেখাতে চাই যে আমাদের হচ্ছে ধরেন হাই ইন্টেন্সিটি হেয়ার লস, আমরা চাই এরটুকু দেখাইতে, যে এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি হওয়ার মতো অবস্থা হবে, যেন আপনার লিঙ্কগুলো ঠিক ওরকম হয়। তো আমরা এটা সেভ করে নিলাম। সেভ করার পর আমরা এখন দেখি আমাদের এই যে পেজটা আছে, এই পেজটা আমরা ভিজিট করি। এখন দেখেন আমরা পেজটা যখন ভিজিট করব আমাদের আগের মতোই কিন্তু এটা চলে আসছে। তো এটা কেন, আমরা এখানে কাজ করার পরে আমাদের এটা ঠিকঠাক মতো হয় নাই, তখন আমাদের এটা একটা রিলোড দিতে হবে। সো রিলোড দেওয়ার পরে আমরা এটাকে আবার ভিজিট করব। সো রিলোড দেওয়ার পর আমরা এটাকে ভিজিট করি। এখন দেখেন আমাদের কিন্তু এই লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। সো আমাদের লিঙ্কটা এখন চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলির অবস্থা। তো আমরা এখানে দেখেন এটাকে এখন এডিট করব। এই এডিটের মধ্যে দেখেন স্টেপ এডিটিং ইজ ডিসেবল, এটা যখন ডিসেবল থাকবে তখন আপনি এই উপরেই দেখেন সেটিংস অপশন পাবেন, সেই নামের আপনার ফানেলের নামের ডান পাশে সেটিংস থেকে আপনি এখানে আসেন, এনাবল ইনস্ট্যান্ট লেআউট এটাকে অফ করে দেন, দেওয়ার পর সেটিংস করেন, তারপর হচ্ছে ক্রস। এখন আপনি চেক করেন এটা যদি আবার এনাবল না হয় তাহলে আরেকবার লোড দিতে হবে। সো আরেকবার রিলোড দেওয়ার পরে আমরা এখন দেখতে পাবো যে আমাদের এটাকে এখন এডিট করা যাচ্ছে। যখন আমরা এটা এডিট করতে পারবো, এই এডিট অপশনে যাই, এডিট অপশনে যাওয়ার পরে আমরা চেক আউটটাকে এখন আর এডিট করতে পারবো। এখন এই চেক আউটে দেখেন আপনার আর কোনো ডিজাইন বা কোনো কিছু নাই। তো আমাদের চেক আউটটাকে সর্বপ্রথম আগে আমরা চেক আউটটাকে নিয়ে আসি, পরে উপরে ডিজাইন করতেছি। তো এখানে প্লাস আইকনে গিয়ে আপনার যে উইজেট আছে এখানে চেক আউট লিখেন, দেখেন কার্ট ফ্লোর যে চেক আউট ফর্মটা আছে এটা এখানে চলে আসবে। এই যে এখানে দেখেন আমাদের যে প্রোডাক্টের যত অপশনস আছে এই অপশনসগুলো সহ, আমরা একটু আগে বলছিলাম যে আমাদের অপশনগুলো এখানে কোনটা রাখবো কোনটা রাখবো না সেটা আসলে ডিপেন্ড করতেছে আমরা এখান থেকে সেট করব কিনা। এই যে সেটিংস, এই সেটিংস থেকে আমরা চেকআউট ফর্ম, এই চেকআউট ফর্মের মধ্যে ফিল্ড এডিটর কোনটা থাকবে কোনটা থাকবে না। তো আমাদের এখানে দেখেন আমাদের এখানে কিন্তু একটা কোম্পানি নেম আছে, রিজিয়ন আছে, তারপরে স্ট্রিট অ্যাড্রেস, হোম টাউন, ফোন নাম্বার, অনেক কিছু আছে। তাহলে আমরা কোথায় রাখতে চাই, এখানে দেখেন আমরা কোম্পানি নেম রাখবো না, আমরা তারপরে হচ্ছে কান্ট্রি বা হচ্ছে রিজিয়ন এগুলো হচ্ছে রাখবো না, এগুলো রিকোয়ার্ড অপশন থেকে আমরা এটা অফ করে দেবো। হ্যাঁ, মাঝে মাঝে এগুলো হচ্ছে কাজ করতেছে না, তখন এটা রিলোড দেওয়ার প্রয়োজন পড়ে। তো আমরা এটাকে একটু রিলোড দিতে হবে আমাদের, আমরা রিলোড দিয়ে তারপরে আসি। তো আপনি তো বুঝতে পারছেন যে আসলে এখানে ডিজাইনগুলো কোত্থেকে অফ করতে পারবেন। তো এখান থেকে ফিল্ড এডিটর অপশনস, তো আপনি এখান থেকে অফ করেন। আচ্ছা, যেহেতু এটা এখন কাজ করতেছে না আমরা অন্য কাজগুলো করি। ঠিক আছে, আমরা ডিজাইন করি আমাদের ডিজাইন, তারপরে আমরা সেটা নিয়ে কাজ করবো। এখানে যে প্লাস আইকন, প্লাস আইকন দিলাম, দেওয়ার পর উপরে এই অপশনটা চলে আসলো। এখন আমাদের ডিজাইনের শুরুতে দেখেন আমরা আগে ডিজাইনটা করে নিই, যে এখানে হচ্ছে একটা লোগো, তারপর হচ্ছে দুইটা হেডিং, এবং এখানে একটা বাটন রয়েছে মূল্য তালিকা, এখানে একটা ভিডিও, তারপর একটা বাটন। তো এইটুকু হচ্ছে কিন্তু একই ব্যাকগ্রাউন্ড, মোটামুটি এটা একটা সেকশনে বলা যেতে পারে। তাহলে এই প্রথম সেকশনের মধ্যে আমাদের থাকবে হচ্ছে একটা লোগো, লোগো বলা হচ্ছে একটা ইমেজ। তো আমরা এখন ইমেজ আমরা আপলোড করি, আমাদের যেই ইমেজগুলোকে আমরা ডাউনলোড করে রাখছি সব, তো আমরা এখান থেকে এই পর্যন্ত সবগুলোকে কিন্তু আমরা ডাউনলোড করে রাখছি। তো এইগুলো আমরা আপলোড দিই, আপলোড দেওয়ার পরে আমাদের দেখেন যে একটা লোগো, আমাদের লোগোটাকে আমরা সিলেক্ট করে রাখছি। এই হচ্ছে লোগো, আমাদের লোগোটা দেখা যাচ্ছে না, তো আমরা একটাকে ব্যাকগ্রাউন্ড আগে সিলেক্ট করি। সো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আমরা এই একদম যে আমাদের কন্টেনার, এখান থেকে দেখেন আমরা মেন কন্টেনার যেটা, সেই মেন কন্টেনারটাকে সিলেক্ট করছি এবং সেটার স্টাইলে যাই,
চাইলে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে যাই, এই ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা আমাদের কালার চাইলে আমরা এখান থেকে আগে থেকে কালার সেট করে ফেলতে পারি, অথবা আমরা নতুন করে কালার একটা দিতে পারি। এখান থেকে নতুন একটা কালার দেওয়ার পরে সেটাকে আমরা প্লাস আইকন দিয়েও সেই গ্লোবালের মধ্যে রেখে দিতে পারি, যেন পরবর্তীতে ব্যবহার করতে পারি। তাই এখান থেকে আমরা আমাদের যে একটা প্লাগইন কালার পিকার একটা প্লাগইন রয়েছে, সেই প্লাগইনটা দিয়ে আমরা কালারটা পিক করে নিলাম। সো কালারটা যদি আমরা পিক করে নেওয়ার পরে আমাদের এইখানে আসার পরে হচ্ছে এখানে আমরা কালারটা পেস্ট করে দিই, দেখেন আমাদের এই কালারটা ব্যাকগ্রাউন্ডে চলে আসে। এখন এটাকে আমরা রাখি হচ্ছে একটা সেভ করে BG1, ধরেন আমরা এটা রাখলাম হচ্ছে 1, যেন পরবর্তীতে আমরা এই কালারটা আবার ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে আমাদের প্রথম লোগো। তো আমাদের লোগোটাকে আমরা একটু ছোট করব। লোগো ছোট করার জন্য আমাদের কি প্রয়োজন, শুরুতে আমরা যে কোনো একটা জিনিস ফুলে রেখে দিব। ফুল রাখার পরে ইমেজ রেজলিউশন থেকে ফুল, এবং আমরা যাচ্ছি হচ্ছে অ্যাডভান্স থেকে, এখানে হচ্ছে এটা আমরা উইথ করব কাস্টম থেকে আমরা একটু ছোট করে দেব। সো কাস্টম থেকে ধরেন আমরা এটা রেখে দিলাম হচ্ছে 15%, সরি 15। সো 15% রাখি, 15% রাখলে মোটামুটি অনেক বড় হয়ে যায়। তারপরেও আর একটু কমাই দিই, আমরা এটাকে রাখি হচ্ছে 10। ওকে, এখন আমাদের 10 এবং এটা যাবে হচ্ছে আমাদের সেন্টার। সেখান থেকে দিলাম অ্যালাইন সেলফ সেন্টার, তো আমাদের সেন্টারে চলে আসলো। তো আমাদের দরকার হচ্ছে একটা হেডিং, এটার নিচে হচ্ছে একটা হেডিং থাকবে এবং এর নিচে হচ্ছে আরও একটা হেডিং থাকবে। তাহলে এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি, সিলেক্ট করে ডুপ্লিকেট। সো আমাদের প্রথম যে হেডিংয়ের কন্টেন্ট সেটাকে আমরা এখান থেকে কপি করি। কপি করার পর আমরা হেডিংটাকে এখানে যাই, এই হচ্ছে আমাদের হেডিং, এবং পরবর্তী হেডিং যেটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করি। এই যে পরবর্তী হেডিংটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখন আমাদের ফার্স্ট হেডিংয়ের ডিজাইনটাকে আমরা করি। ফার্স্ট হেডিংয়ের কন্টেন্টে যাই, এখান থেকে আমাদের এগুলো হচ্ছে সেন্টার, আমাদের টাইপোগ্রাফি, এখানে টাইপোগ্রাফিটা একটু বড় হবে, কারণ এখানে তাদের ফন্ট দেওয়া আছে হচ্ছে কী ধরনের ফন্ট। আমরা যেহেতু হুবহু কপি করতে যাচ্ছি, তাহলে তাদের যেই ইন্সপেক্টে যাওয়ার পর আমরা যদি তাদের এখানে দেখি যে এই যে অপশনটা রয়েছে এটা দিয়ে এটার উপর রাখলে আপনি দেখতে পাবেন যে তাদের এই ফন্ট রয়েছে এখানে ডান পাশে, দেখেন যে ফন্ট, এটা হচ্ছে অনেক বাংলা। তা আমরা এটা ইউজ করি অনেক বাংলা। তো তাদের ফন্টকে আমরা ঠিক এভাবে কপি করতে পারি। এখন ধরেন হচ্ছে আপনি আপনার মতো স্টাইল এখন চেঞ্জ করতে পারেন। ধরেন আমরা এটাকে লাইন হাইট দিয়ে দিলাম হচ্ছে 32। আমরা যদি আর একটু বড় করি, যেহেতু এটা একটা হেডিংস, তো 36। তো আমরা এটাকে হচ্ছে একটা সাইজ দিই। তো আমরা এটাকে একটা ধরেন এরকম একটা সাইজ দিয়ে দিলাম 45। এখন এইটার হচ্ছে কালার থাকবে আমাদের, এই কালারটা হচ্ছে আমাদের হোয়াইট। সো এটা কালার হচ্ছে হোয়াইট। তো এখান থেকে হোয়াইট দেখতেছি। পরবর্তী যেটা আছে এটার ডিজাইন হচ্ছে আমাদের সেম। তো এখান থেকে আমাদের আসতে হবে হচ্ছে কালার হবে হোয়াইট। এখান থেকে আমাদের টাইপোগ্রাফিটা এখন হচ্ছে এটা হচ্ছে ইংলিশ। সো ইংলিশ টাইপোগ্রাফি আপনি নর্মালি পপিন্স দিলে আপনার যেটা ইচ্ছা, আমি এখানে পপিন্স ব্যবহার করতেছি। পিও, সরি সাইজ নয়, আমাদের দিতে হবে রোবট। তো এখানে হচ্ছে পিও, তো আমাদের এখানে পপিন্স আসা উচিত, পপিন্স। সো আমরা এটাকে দিলাম হচ্ছে পপিন্স। আমরা এটাকে রাখবো হচ্ছে 500 মিডিয়াম, এবং এই যে আমাদের যে লাইন হাইট, সে লাইন হাইট এখানে থাকবে আগেরটা থেকে একটু কম 32, এবং আমাদের ফন্ট সাইজকে আমরা দিব হচ্ছে 45 ছিল, এটাকে আমরা দিই 32, এবং আমাদের এটা থাকবে হচ্ছে সেন্টার। ওকে, তাহলে আমাদের এই হচ্ছে বর্তমানে তাদের অবস্থা। পরবর্তী হচ্ছে আমাদের একটা বাটনের মতো রয়েছে এবং এটা হচ্ছে মূল্য তালিকা। তাহলে আমরা এখান থেকে একটা নিই প্লাস আইকনে বাটন, এখান থেকে ধরেন হচ্ছে বাটন, আমরা এটার নিচে একটা বাটন দিই। বাটন দেওয়ার পরে আমাদের বাটনে হচ্ছে এই টেক্সট দিলাম বাটন, এবং আমাদের বাটনের মধ্যে কোনো আইকন নাই, এবং আমাদের বাটনটা একটা লিঙ্কের মতো হবে না। এখানে যদি আমরা রাখি এটা কিন্তু লিঙ্কের মতো নেই। আবার নিচের বাটন দেখেন, এখানে এটা একটা লিঙ্ক আছে, যেহেতু আঙুলের মতো দেখাচ্ছে মানে ক্লিক করা যায়, আর এখানে হচ্ছে ক্লিক করা যাবে না। তাই এখান থেকে যদি আমরা এই হ্যাশটা তুলে দিই, তাহলে এটাকে এখন আর লিঙ্কটাকে ক্লিক করা যাচ্ছে না। তাহলে এখন আমাদের এই যে কালারটা রয়েছে, আমরা কালার পিকার থেকে আরেকবার কালারটা নিয়ে আসি, এবং আমাদের যে বাটনের ডিজাইনে যাই, বাটনের ডিজাইন থেকে আমরা যে কালারটা রয়েছে সেখান থেকে যে ব্যাকগ্রাউন্ডের কালার, এই ব্যাকগ্রাউন্ডের যে কালারে ক্লিক দিলাম। তো কালারে ক্লিক দেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসলো, এবং এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার।
এখন আমাদের এই বাটনটা হচ্ছে সেন্টারে, তাই আমরা পজিশন রাখবো সেন্টার। এবং আমাদের বাটনের যে প্যাডিং আছে, তো আমরা প্যাডিংটাকে একদম আনক্লিক করে দিই। দেওয়ার পরে ধরেন আমরা বাটনের উপরে রাখলাম হচ্ছে 15, ওকে 150 হয়ে গেছে। 15 বাটনের ধরেন বটমে রাখলাম হচ্ছে আমরা 15 পিক্সেল, এবং হচ্ছে ডান পাশে দিই 20, আমরা হচ্ছে বাম পাশে দিব হচ্ছে 20। এই হচ্ছে আমাদের বাটন। চাইলে আমরা এটাকে আরো বড় করতে পারি, এবং আমাদের বর্ডার রেডিয়াস দেই হচ্ছে ধরেন 10। সো আমাদের একটা বর্ডার রেডিয়াস দিলাম। চাইলে আমরা উপরের দিকে আরেকটু বাড়াই দিতে পারি, এটাকে রাখতে পারি হচ্ছে 20। বাটনকে আরো একদম ক্লিয়ারলি বড় করার জন্য, এবং আমাদের রাইট এবং লেফটে আমরা চাইলে এটাকে দিতে পারি 30। এখন থেকে আমাদের বাটন হচ্ছে এইরকম। তো এটা হচ্ছে আমাদের বাটন। এখন আমাদের যে বাটনের যে টাইপোগ্রাফি, এটাকে আরেকটু বড় করতে হবে। যেহেতু টাইপোগ্রাফিতে চাই, আমাদের টাইপোগ্রাফি যেহেতু বাংলা, এখানে যেহেতু বাংলা ফন্ট এবং এই টাইপোগ্রাফি, এটাকে আমরা একটু বড় করতে হবে টেক্সট। সো আমরা এটাকে টেক্সট বড় করি, এবং আমাদের যেই টেক্সটের যে লাইন হাইট রয়েছে, লাইন হাইটটাকেও আমরা দেই হচ্ছে 26 বা এরকম কিছু একটা। এখন এর নিচে আমাদের আর একটা বাটন, সেটা হচ্ছে এখানে দেখেন এটাকে আর একটু কার্ভ করা আছে। সো আমরা এটাকে আরো কার্ভ যদি করতে চাই, তাহলে আমাদের ঠিক এরকম বর্ডার রেডিয়াসে যাইতে হবে। দেখেন আমাদের বর্ডার রেডিয়াসে যদি আমরা আস্তে আস্তে বড় করি, যে 40 পিক্সেলের মতো কাছাকাছি, তাদেরটা হচ্ছে সম্ভবত 35। সো এটাকে যদি আমরা 35 করি, তাহলে হয়তো কাছাকাছি চলে আসবে। কারণ এইভাবেই হচ্ছে আপনি আপনার যে বর্ডারগুলো এইভাবে দিবেন। এবং এরপর হচ্ছে একটা ভিডিও। তাহলে আমরা এই ভিডিওর আমরা ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে আসি। এখান থেকে সার্চ দেই ইউটিউব, এবং ধরেন আমরা যে কোনো একটা ভিডিও তার কপি করি। ধরেন এই ভিডিও, এটা একটা গান। সেই ভিডিও কপি করলাম, ভিডিও হচ্ছে কপি ভিডিও ইউআরএল। আমরা এখানে যাই, প্লাস আইকনে যাই, এবং এখান থেকে হচ্ছে ভিডিও। তো ভিডিও, এটার নিচে হচ্ছে আমরা ভিডিও দিলাম, এবং ইউটিউবের ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম। আপনি চাইলে আপনার ভিডিওটা এখানে দেখেন সেলফ হোস্টেড দিলে আপনার ওয়েবসাইটে আপলোড করবেন, চুজ ফাইল, ঠিক এরকম আপলোড ফাইল করে আপনি ভিডিওটা আপলোড করতে পারেন, করে তারপর সিলেক্ট করে দিতে পারেন। অথবা আর আপনি চাইলে ইউটিউবের ভিডিও বা ইউটিউবে দেওয়াটাই সবচেয়ে ভালো। সো এখানে ইউটিউবে দিলেন, এবং ইউটিউবের যে লিঙ্ক আছে এই লিঙ্কটা দিয়ে দিলেন। সো আপনার ভিডিওটা দেখেন আমাদের একটু একটু মাঝামাঝি অবস্থানে, মানে পুরোপুরি 100% উইথ না। তাহলে আমরা এটাকে 100 থেকে একটু কমাবো। তাহলে 100 থেকে যদি একটু কমাতে চাই, আমাদের যেই অ্যাডভান্স অপশন থেকে উইডে আসবেন, কাস্টমে আসি, এটা হচ্ছে পার্সেন্টেজে রাখি। আমরা পার্সেন্টেজে রেখে আমরা এটাকে ধরেন করি হচ্ছে 80%। সো 80% দেই, এবং আমাদের এটা হচ্ছে আমরা রাখবো হচ্ছে সেন্টারে। এবং এখানে দেখেন একটু কার্ভ আছে। তো এই জিনিসটাকে কার্ভ করার জন্য আমাদের এখানে যাইতে হবে হচ্ছে বর্ডার রেডিয়াস। সো বর্ডার রেডিয়াসে আমরা যাই, এখান থেকে দেই হচ্ছে ধরেন 15 পিক্সেল। সো এখান থেকে একটু বর্ডারটা একটু কার্ভ হয়ে গেছে, দেখা যাচ্ছে বর্ডারটা কার্ভ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ভিডিও। চাইলে আমরা ভিডিওতে আরও কিছু সেটিংস অপশন করতে পারি, যেমন ধরেন আপনার ভিডিওটা কি অটো প্লে হবে কিনা। হ্যাঁ, আমার ভিডিও অটো প্লে হবে। তার মানে আপনি যখনই লোড হয়ে যাবে, তখন আপনার ভিডিও এরকম অটো প্লে শুরু হয়ে যাবে। আপনার ওয়েবসাইটের পেজটা যখন লোড হবে, তখনই অটো প্লে হবে। তারপর হচ্ছে প্লে অন মোবাইল, চাইলে আপনি এখানে দিতে পারেন। আপনি শুরু চাইলে মিউট দিতে পারেন, যেমন বাজবে না। সে কাস্টমার এসে তারপর এটাকে অন করলে ভলিউম অন করতে পারবে। লুপ করতে পারেন, যেমন বারবার এটা লুপ হয়ে আসবে। এই ধরনের সেটিংসগুলো আপনি এখান থেকে দেখে নেবেন। লেজি লোড, এটা অবশ্যই আপনার এসইও ফ্রেন্ডলি অপশন, আপনি চাইলে এটাকে অন করে দিতে পারেন। আর ইমেজ ওভারলে, মানে ভিডিওর উপরে কোনো ইমেজ থাকবে কিনা, আপনি যদি এটা দেন, আমরা একটা দেখাই যে কিভাবে হয়। আপনি যদি ধরেন হচ্ছে এই ইমেজটা দেন, ইমেজ ওভারলে, তাহলে দেখেন এই ইমেজটা এখন আসলে এটার উপরে শুধু একটা ভিডিও আইকন থাকবে। যখন আপনি ক্লিক করবেন, তখন ভিডিওটা হবে। তার আগে পর্যন্ত শুধু ওই রকম অপশন থাকবে। সো আপনি চাইলে এভাবে রাখতে পারেন। তো আমরা ধরেন ভিডিও আইকন রাখলাম এইভাবেই, ইমেজ ওভারলে রাখি, সমস্যা নেই আপাতত, যেহেতু আপনি বুঝতে পারছেন যে এটা কি হবে। তাহলে আমাদের দ্বিতীয় অপশন শেষ। এখন হচ্ছে আমাদের নিচের অপশনটাতে যাই। এটা হচ্ছে একটা অর্ডার করতে চাই একটা বাটন। তো আমরা এটাকে কপি করি টেক্সটটা। এখন আমাদের এই যে যে আগের একটা বাটন ছিল, ঠিক এটার মতোই বাটন, আমরা এটাকে কি করব, ডুপ্লিকেট করি। সো এটাকে ডুপ্লিকেট করলে দেখেন এখানে এই যে যে বাটনটা রয়েছে, এখানে একটা বাটন, আর ভিডিওর নিচে এটাকে টেনে ড্র্যাগ করে আমরা নিয়ে আসবো ভিডিওর নিচে। সো ভিডিওর নিচে নিয়ে আসলাম। এখন এটা কিন্তু একটা লিঙ্ক হবে, দেখেন এটা কিন্তু ক্লিক করা যাচ্ছে।
সো এটা একটা লিঙ্ক হবে, সেই লিঙ্কটা আমরা পরবর্তীতে দিব, কারণ এই লিঙ্কটা যেন এখানে ক্লিক করলে আমরা একদম ভিডিওর নিচে চলে আসি চেকআউট ফর্মের মধ্যে। সো চেকআউট ফর্মে আসার জন্য সেটাকে সিলেক্ট করতে হবে, ওটা কীভাবে করবো সেটা আমরা একটু পরে দেখব। তাহলে আমরা এখানে যাই, আমাদের এটা হচ্ছে এখান থেকে আমাদের টেক্সটটা চেঞ্জ করতে হবে, আর বাকি সব কিছু মোটামুটি ধরেন ঠিক আছে এরকম। এবং অর্ডার করতে চাই এটাকে মনে হচ্ছে একটু বোল্ড, তাই আমরা এটাকে স্টাইল থেকে যাই, স্টাইল থেকে আমরা টাইপোগ্রাফিতে যাই, এখান থেকে আমরা এটাকে একটু বোল্ড করে দিই, যে সেমি বোল্ড করে দিলাম যেন আমাদের অর্ডার করতে চাই এটা আমাদের চোখে পড়ে। এখন আমাদের এই এইটুকুর সেকশনের মধ্যে আমাদের এই প্রত্যেকটা আমাদের একটা গ্যাপ প্রয়োজন। একটা আমরা একদম কন্টেইনারের মধ্যে ক্লিক করি, লেআউটে যাই, লেআউটের নিচের দিকে যাওয়ার পরে আমরা দেখেন যে আমাদের যে গ্যাপটা রয়েছে আমরা তাদের মধ্যে এটা আনচেক করে দিচ্ছি, লিঙ্ক ভ্যালু আনচেক। এখান থেকে আমরা প্রত্যেকটা হচ্ছে আমাদের এক একটা রো, তো রো এর মধ্যে আমাদের একটা গ্যাপ দরকার, ধরেন আমরা রো এর মধ্যে গ্যাপ চাই 20, তো 20 গ্যাপ যদি আমরা দিই তা ঠিক এরকম আমরা এটাকে আসলে 25 গ্যাপ যদি দিই, যেহেতু ডেস্কটপ ভার্সন 25 দিলে আমাদের এইটাকে একটু সুন্দর দেখায়। এবং আমরা এই যে কন্টেইনার রয়েছে কন্টেইনারের অ্যাডভান্সে যাই, আমাদের টপে যে আইকন আছে এই লোগোর উপরে একটু আমাদের একটু গ্যাপ প্রয়োজন, তাই আমাদের টপে আমরা গ্যাপ দিচ্ছি হচ্ছে 30। এবং আমাদের ধরেন হচ্ছে বটমও আমাদের একটা গ্যাপ দরকার, বটমে আমরা দিচ্ছি হচ্ছে 30। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট অপশন চলে আসলো। এটাকে যদি আমরা পাবলিশ করি এবং আমরা একটু দেখি যে আমাদের পেজটা কেমন, এখানে আমাদের পেজটা হচ্ছে এই অবস্থায়। তো আমাদের পেজটা এরকম রয়েছে কেন, কারণ এলিমিনেটরের এই যে সেটিংস রয়েছে সেটিংসটা হচ্ছে আপনার বর্তমানে একটু দেখেন, আমরা ক্লিক করি, আমাদের সেটিংস হচ্ছে কার্ড ফ্লোর যে বক্সড, সো এটা বক্সড আইকন হয়ে গেছে। তো আমাদের এটা হচ্ছে টেমপ্লেট হচ্ছে পেজ বিল্ডারের জন্য হবে। তো আমাদের পেজ বিল্ডার হিসেবে আপনি সিলেক্ট করে দিবেন এবং এখানে পাবলিশ করবেন। তো পাবলিশ করার পরে আমরা যদি এটাকে আবার রিলোড দিই তাহলে দেখেন আমাদের এটা আবার একদম ফুল উইথ পেজের মধ্যে আমাদের ডিজাইন চলে আসছে। তাহলে এই হচ্ছে আমাদের ডিজাইনের ফার্স্ট সেকশন আমাদের হয়ে গেল। এখন দেখেন আমাদের ভিডিওর যে কার্ভ আছে, কার্ভ দেখাচ্ছে, আমাদের বাটন, আমাদের গ্যাপ ঠিক আছে। তো আমাদের ফার্স্ট সেকশন হয়ে গেছে, কিন্তু এটাকে আমাদের রেসপন্সিভ করতে হবে সাথে সাথেই, রেসপন্সিভ সাথে সাথে করাটাই সবচেয়ে ভালো। তাহলে আপনার রেসপন্সিভ অপশনে ক্লিক দেন। এখানে দেখেন আমরা রেসপন্সিভে কী চাই, আমরা এই লোগোটাকে আরেকটু বড় দেখতে চাই যেন একটু সুন্দর দেখায়, ঠিক আছে। সো লোগোটাকে একটু সুন্দর দেখায় যেন, সো আমরা এটাকে এভাবে রাখলাম। তারপর হচ্ছে আমাদের এই সেকশনটুকু দেখেন, আমাদের এটা প্রায় টেক্সট দুটা প্রায় কাছাকাছি লেগে গেছে, যে কারণে আমরা এখানে কি করব, একটু লাইন হাইটটাকে আমরা একটা পিক্সেলের মধ্যে দিই, যেন লাইন হাইটটাকে একটু বাড়াই দিই যেন এটা একটু সুন্দর দেখায়। তারপর এটাকেও আমাদের কাছাকাছি চলে আসছে, আমরা নেব টাইপোগ্রাফিতে ক্লিক করব, টাইপোগ্রাফিতে ক্লিক করার পর এটারও লাইন হাইটটাকে আমরা কি করব, একটু সুন্দর করে বাড়াই দেবো যেন এটা ভালো দেখায়। এবং আমরা একটু নিচে যাই, আমাদের এই অপশনটুকু ঠিক আছে, এটুকু ঠিক আছে, তাহলে আমাদের এখানে আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। তো আমরা এখন এই অপশনটুকু কাজ করে ফেললাম, কাজ করার পরে আমাদের যেটা করতে হবে অবশ্যই পাবলিশ, নাহলে কিন্তু এই সেটিংসটা সেট হবে না। তারপর আমরা এখন মোবাইলের জন্য সিলেক্ট করবো। সো মোবাইলের হচ্ছে এই অপশন, মোবাইলে আমাদের ধরেন আমাদের যে লোগো ঠিক আছে। এখন আমরা এখানে কি করতে চাই, আমাদের লেখাটা অনেক বেশি বড় হয়ে গেছে, যেটাকে আমাদের একটু ছোট করতে হবে, যেন আমাদের একটু ছোট করলে আমাদের একটু সুন্দর দেখায়। ধরেন এই অপশনে রাখলাম আমরা 30 পিক্সেল। আমরা এখান থেকে একটু লাইন হাইটটাকে একটু কমাই, লাইন হাইটটাকে যদি একটু কমাই তাহলে আমাদের এটা পড়তে সুবিধা হয় কাস্টমারের জন্য। তাহলে আমরা রাখছি 38। এই অপশনটাকে আমরা সিলেক্ট করি, এখান থেকে রাখবো টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে আমরা টেক্সটের সাইজটা একটু কমাবো, এটাকে রাখবো হচ্ছে ধরেন 26। এবং আমরা এটার লাইন হাইট এটাকেও একটু কমাই যেন একটু সুন্দর দেখায়, যেন খুব দ্রুত আমাদের কাস্টমারের চোখে পড়তে পারে এবং সেটা তারা খুব দ্রুত দেখে। এখন দেখেন আমাদের মোবাইলের মধ্যে গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, 25 আমাদের গ্যাপটা একটু বেশি। সো মোবাইলের মধ্যে আমাদের গ্যাপটাকে আমরা একটু যদি কম করি তাহলে সেটা সুবিধা হয়। তাহলে আমরা এখন যাব হচ্ছে এখানে কন্টেইনারে ক্লিক দিব, কন্টেইনার থেকে লেআউটে যাব। এখানে দেখেন আমরা এখানে তাদের জন্য যে রো রয়েছে আমরা রোটাকে দিই এখন 20। সো রোকে আমরা এখানে 20 হিসেবে রাখলে কিছুটা কম আছে। তো আপনি চাইলে আরও কমাই দিতে পারেন, এটা আপনার মোবাইল ভার্সনের জন্য হবে। তো আমরা আর হচ্ছে তাদের পাশাপাশি যে দুই পাশে একটু গ্যাপ রাখতে চাই, যেন আমাদের প্যাডিংটাকে একটু যদি রাখি তা একটু সুন্দর দেখায়। কীভাবে, তাহলে আমরা মেন কন্টেইনার সিলেক্ট করব, আমাদের এই যে প্যাডিং অ্যাডভান্স থেকে আমরা যাব হচ্ছে প্যাডিং, এখান থেকে আনক্লিক করে এখানে দেখেন আমাদের দরকার হচ্ছে রাইটে আমরা 10 পিক্সেল কমাই এবং লেফটে আমরা 10 পিক্সেল কমাই, এটা মাঝখানে থাকবে এবং আমার লেখাগুলো একটু সুন্দর দেখা যাবে।
সো এখানে আমরা যে টপে আমরা দেইনি, আমাদের টপে দেওয়া প্রয়োজন হচ্ছে 30 এবং আমাদের বটমে দেওয়া হচ্ছে 30। তাহলে এখন আমরা এটাকে যদি পাবলিশ করি, এবার আমরা এটাকে রিলোড দিই, দেওয়ার পরে আমরা আমাদের মোবাইল ভার্সনটাকে চেক করি। মোবাইল ভার্সন চেক করার জন্য আপনি নিজে চাইলে একদম সরাসরিভাবে কাজ করতে পারেন। এটার উপরে আনক্লিক করেন, এটা দেখেন মোবাইল ভার্সনের মতো চলে আসছে। এখন দেখেন এটা হচ্ছে একটা মোবাইল ভার্সন, এই হচ্ছে আপনার মোবাইল ভার্সনের ডিজাইন। তাহলে এই হচ্ছে মোবাইল ভার্সন। আমরা যদি এটাকে আর একটু বড় করে দেখি, আপনি মোবাইল ভার্সন হিসেবে দেখতে পারেন, অথবা আপনি চাইলে এটা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক দিবেন। ইন্সপেক্টে ক্লিক দেওয়ার পর আপনার এখান থেকে ধরেন বিভিন্ন ধরনের অপশন আছে, যে এখান থেকে আপনি এটাকে ডান পাশে রাখবেন কিংবা বাম পাশে রাখবেন, এরকম দিতে পারেন। ধরেন আপনি এইভাবে রাখলেন, রাখার পর আপনি চাইলে এইভাবে ছোট করে বড় করে দেখতে পারেন যে এটা কি মোবাইলের মতো হবে, তারপর অন্যান্য ভার্সনে কেমন হবে, এইভাবে দেখতে পারেন চাইলে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট সেকশন শেষ। এখন আমরা পরবর্তী সেকশনে যাই। আমাদের পরবর্তী সেকশন দেখেন, আমাদের ডিজাইনে যদি আমরা দেখি, খেয়াল করি যে এটা হচ্ছে আমাদের সেকশন। তো এই সেকশনের মধ্যে একটা কন্টেইনার রয়েছে, যে কন্টেইনারের মধ্যে আমাদের শুধু একটা টেক্সট এবং এখানে হচ্ছে প্রোডাক্টের নাম। তাহলে আমরা এখানে কি করতে পারি, একটা প্লাস আইকন দিই। প্লাস আইকন দিয়ে আমরা একটা কন্টেইনার নিই, এর নিচে মাঝামাঝি সে ফার্স্ট ডিজাইনের পরে, অথবা আপনি ধরেন এখান থেকে এটা প্লাস আইকন দেন, দেখেন এখানে একটা গ্যাপ চলে আসবে। এখান থেকে একটা আপনি দেন ফ্লেক্স বক্স, আপনি কি নেবেন, ধরেন আমরা হচ্ছে এখানে একটা প্লাস আইকন দেন। এবার হচ্ছে আমাদের এখানে প্রয়োজন হচ্ছে টেক্সট এডিটর। তো আমরা এখানে একটা টেক্সট এডিটর নেই, নেওয়ার পরে আমরা এখানে যাই, যাওয়ার পরে আমাদের এখানে টোটাল টেক্সট প্রয়োজন এবং আমাদের টেক্সটটাকে কপি করি। কপি করার পর আমরা এখান থেকে টোটাল টেক্সটটা এখানে পেস্ট করে দিয়ে দিচ্ছি। তো আমাদের টেক্সটটাকে আমরা এখানে যখন পেস্ট করে দিব, দেওয়ার পর এখন আমাদের এখান থেকে ডিজাইনে যাই। ডিজাইনের পর আমাদের এটা হচ্ছে সেন্টারে থাকবে এবং হচ্ছে আমাদের এখানে টাইপোগ্রাফি থাকবে। টাইপোগ্রাফিতে আমরা এখানে দিয়ে দিব টাইপোগ্রাফি সিলেকশন। তো টাইপোগ্রাফি এখানে সিলেক্ট করার পরে আমাদের ফন্টের যে একটা সাইজ, ধরেন এতটুকু সাইজ দিলাম এবং আমাদের এখানে হচ্ছে লাইন হাইট। সো লাইন হাইটটা একটু আমাদের এইভাবে দিলাম, লাইন হাইট 30 পিক্সেল। এবং আমাদের হচ্ছে এখানে হচ্ছে টেক্সটের যে কালার থাকবে আমাদের এখান থেকে, কারণ টেক্সটের কালার আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ব্ল্যাক। এবং টেক্সটের কালার ব্ল্যাক দেওয়ার পর আমাদের এই যে কালারটা আছে, এই কালারটা দিতে হবে। এটা হচ্ছে কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালার, আগের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল। সো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, যে লিঙ্কটা হচ্ছে আমাদের যে টেক্সটের যে বোল্ড অপশন রয়েছে, সেই বোল্ড অপশনের মধ্যে এইটার অপশন। সো এইটার কালারটাকে আমরা কীভাবে দিব, এখানে দেখেন যে আপনার টগল টুলবার, এখান থেকে আসলে আপনার কালারের অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনি টেক্সটে ক্লিক দেন, ক্লিক দিলে আপনি এখানে কাস্টম পাবেন অপশন, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। যখন আপনি এখানে চেঞ্জ করবেন, আমরা কালারটা কপি করি। কপি করার পর আমরা এখানে আসছি, এইখানে কপি করার পর এটাকে আমরা দিই হ্যাশ ব্যতীত, অলরেডি হ্যাশ দেওয়া আছে। তাহলে আমরা ক্লিক, এখন দেখেন আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে, এই কালারটা এই কালার হয়ে গেছে। যদি এখানে এটা অন্য কালার ব্যবহার করছি একটু হালকা, তাহলে আমরা এটা কপি করি। কপি করে আমরা যাই, এটাকে কপি নেই, নেওয়ার পরে আমরা এটাকে আবারও যাই, তারপরে কাস্টমসে যাব এবং এইখানে যাই। এখানে যাওয়ার পর এখন দেখি এটা একটু হালকা কালার। তো এখন দেখেন আমাদের হালকা কালারটা চলে আসছে। ঠিক এভাবে আপনি একদম কপি করতে পারেন যে অন্য কারোর ডিজাইন। তো একদম হুবহু কপি করে শিখতে পারেন যে কীভাবে তাদের ডিজাইনগুলো কপি করে শিখতে হয়। এখন আমরা এটা ফার্স্ট সেকেন্ড সেকশনটা করে ফেললাম। এই সেকশনের মধ্যে আমাদের এখন কাজ হবে যে এটাকে আমরা এখন মোবাইল ফ্রেন্ডলি করে ফেলবো। সো মোবাইল ফ্রেন্ডলি করার জন্য ফার্স্টে আমরা এটাকে পাবলিশ করে দিই, যেন আমাদের ডেস্কটপ ভার্সন হয়ে গেল। তো আমাদের দেখেন এই ভার্সনটা তো আমাদের কোনো সমস্যা নাই। আমরা যদি মোবাইল ভার্সনে যাই, দেখেন আমাদের মোবাইল ভার্সনের মধ্যে আমরা কোনো সমস্যা দেখছি না, মোবাইল ভার্সন ঠিক এরকম থাকুক। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে আমাদের এটার চেঞ্জের প্রয়োজন নেই। এখন আমরা তার পরবর্তী সেকশনে যাই। এখানে দেখেন এখানে দুইটা অপশন। সো আমরা এটাকে কি করতে পারি, আমরা এই আগের যেটা রয়েছে সেই কন্টেইনার, মেন যে কন্টেইনার, এই মেন কন্টেইনারের আন্ডারে আমরা আরেকটা কন্টেইনার নিতে পারি, যেখান থেকে আমাদের দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে বাম পাশে কন্টেইনার, আরেকটা হচ্ছে ডান পাশে কন্টেইনার। অথবা আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে প্লাস আইকন নেই, এখান থেকে আমরা একটা ফ্লেক্স বক্স কন্টেইনার নেই। আমাদের দরকার কয়টা, দুইটা সেকশন। সো আমরা এখানে সিলেক্ট করলাম দুইটা সেকশন। তো ফার্স্ট সেকশনে আমাদের প্রয়োজন হচ্ছে একটা হেডিং এবং হচ্ছে একটা লিস্ট, ডান পাশে হচ্ছে একটা ইমেজ।
তাহলে আমরা ডান পাশে সিলেক্ট করি, ডান পাশে আমরা যাই, একটা ইমেজ দেই এবং আমাদের প্রয়োজন হচ্ছে একটা ইমেজ সিলেক্ট করি। আমাদের ইমেজ হচ্ছে এখানে কোনটা, আমাদের ইমেজ হচ্ছে ইমেজটা সিলেক্ট করব। তো আমাদের এটা হচ্ছে আমাদের ইমেজ সিলেকশন হয়ে গেল। তো এখন আমরা দেখেন আমাদের ইমেজের মধ্যে একটু ডিজাইন আছে, একটু কার্ভ আছে আমাদের ইমেজটা। তাহলে আমরা ইমেজটাকে যখন সিলেক্ট করব, তাহলে আমাদের ইমেজের মধ্যে দেখেন স্টাইলে যাব, আপনি এখানে যান, এখানে দেখেন বর্ডার রেডিয়াস আমরা দেই হচ্ছে এখানে ধরেন 10 পিক্সেল, অথবা আরেকটু বাড়ায় দিই ধরেন 15 পিক্সেল। তাহলে এখানে ক্লিয়ার আছে। ওকে, 15 পিক্সেল। এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, তার মানে হোয়াইটই থাকুক। আমরা আমাদের এইখান থেকে রাখবো হচ্ছে এখন একটা হেডিং। তাহলে আমাদের এখান থেকে একটা হেডিং নিয়ে আসেন এবং আমাদের হচ্ছে এখানে দরকার হচ্ছে একটা লিস্ট। সো আমরা এখানে একটা লিস্ট আইটেম দরকার, আমাদের লিস্ট আইটেম আইকন লিস্ট, যে লিস্টের মধ্যে আমাদের একটা আইকন থাকবে এবং লিস্টও থাকবে। দেখেন এটা পাশাপাশি চলে আসছে। এই পাশাপাশি চলে আসার কারণ হচ্ছে আমাদের এই আইকন লিস্টের মধ্যে দেখেন আমাদের এখানে তারা একটা আলাদা একটা হেডিং এর অপশন নিয়ে চলে আসছে। দেখেন আমরা এটাকে কি করব, ড্র্যাগ করে এটা নিচে নিয়ে আসি, ড্র্যাগ করে নিচে নিয়ে আসলেই এটাই অপশন হয়ে যাবে। এখন আমাদের এই সেকশনটা রয়েছে একদম শুরুতে, তাই আমাদের চেঞ্জ করতে হবে না। আমরা একটু লিখি যে এটা টেক্সটটা কপি করি শুরুতে, টেক্সট, এবং টেক্সট কপি করার পরে আমরা আসছি হচ্ছে হেডিং এর টেক্সট কপি করি এবং আমাদের হেডিং এর একটা ডিজাইন প্রয়োজন। তাহলে আমরা হেডিং এর ডিজাইনে যাই, হচ্ছে একটা ডিজাইন কপি করলাম কালার, এবং আমাদের হেডিং এর স্টাইলের হচ্ছে আমাদের টেক্সটের কালার, তো এটা টেক্সটের কালার হচ্ছে হোয়াইট, তাই আমরা টেক্সটের কালার দিলাম হচ্ছে হোয়াইট। এবং আমাদের এখানে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, সো এখান থেকে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের কোনো অপশন নাই হেডিংসের মধ্যে, তাই আমরা এখান থেকে আসি ব্যাকগ্রাউন্ড, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার। সো আমরা এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে কালারটাকে দিই, এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। সো এখন হচ্ছে আমাদের এটা ব্যাকগ্রাউন্ড কালার। এখন ব্যাকগ্রাউন্ড কালারের সাথে সাথে আমাদের একটু এটাকে স্পেস প্রয়োজন, এই স্পেস দিয়ে দিলে আমাদের এটা সুবিধা হবে। দেখেন আমরা এখানে আসি, আসার পরে আমাদের যে প্যাডিং অ্যাডভান্স থেকে আমরা প্যাডিংয়ে যাই, প্যাডিং থেকে আমরা এখানে আনচেক করে দিই। ধরেন আমাদের টপে দরকার হচ্ছে 10 পিক্সেল, আমাদের রাইটে দরকার হচ্ছে 10 পিক্সেল, এবং আমাদের বটমে দরকার 10 পিক্সেল, এবং আমাদের লেফটে দরকার হচ্ছে 10 পিক্সেল। সো এটা আমরা রাখলাম। এখন আমাদের এই যে উইডথটা হবে, উইডথটাকে আমরা রাখবো হচ্ছে ইনলাইন অটো, অথবা আপনি চাইলে 100%, তো আপনি চাইলে ডিফল্ট, আপনি চাইলে কাস্টম, যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। সো কাস্টম উইড আপনি এভাবে দেন, দেওয়ার পরে দেখবেন যে আপনার এইভাবে চলে আসছে। তো তাদের মতো করে আপনি চাইলে এটা দিয়ে দিতে পারেন, অথবা আপনি ডিফল্ট রাখতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে রাখি যে এই যে আমাদের একটা লিস্ট আইটেম রয়েছে, লিস্ট আইটেমে কাজ করতে হবে। এটা একটা বর্ডার রয়েছে আমাদের, একটু বর্ডার রেডিয়াস, তো আমরা রেডিয়াসে যাই। সো ব্যাকগ্রাউন্ডের বর্ডার রেডিয়াস আমরা দিই হচ্ছে এখানে দেখেন বর্ডার রেডিয়াস হচ্ছে 10 পিক্সেল। সো 10 পিক্সেল দিলে একটু বাঁকা হয়ে গেল, এটা আর একটু বেশি আছে, তাই আমরা এটাকে দিব হচ্ছে 15 পিক্সেল। তো 15 পিক্সেল দিলাম, এবং আমাদের এটার স্পেসটাকে আরেকটু বাম পাশ থেকে বাড়াই দিই, তাহলে আমাদের সুবিধা। তাহলে আমরা অ্যাডভান্সে লেআউট, তাহলে আমাদের যে লেফট রয়েছে, রাইটে ধরেন হচ্ছে আমরা দিলাম হচ্ছে 20, এবং আমাদের লেফটে দিলাম হচ্ছে 20, লেফটে 20 এবং রাইটে 20 দেওয়ার পর অ্যালাইন সেলফ, এটা হচ্ছে আমাদের দিব হচ্ছে স্টার্ট, শুধুমাত্র স্টার্টে থাকবে, মানে শুরুতে থাকবে, যে কারণে এটা আমাদের বাম পাশে। এখন আমাদের হচ্ছে লিস্ট আইটেম, এই লিস্ট আইটেমের মধ্যে আমরা একটা কন্টেন্ট কপি করি, বাকিগুলো আমরা নিব না। তাহলে দেখেন একটা কন্টেন্ট নিলাম, এবং এটা আইকন হচ্ছে রাইট আইকন, এবং এটা হচ্ছে রেড কালার। বাকিগুলো একটাকে শুধু আমাদের ডিজাইন করি। এখন আমাদের আইকন চেঞ্জ করতে হবে, এই আইকনে যান, এখন আমাদের অ্যারো, রাইট অ্যারো। সো আমাদের এই যে এরকম রাইট অ্যারো রয়েছে, তো আমরা এটাকে দিই ইনসার্ট। তো ইনসার্ট দেওয়ার পরে আমরা আমাদের দেখেন এখানে স্টাইলে যাব, আমাদের স্টাইলে যাওয়ার পর আমাদের যে আইকনের হবে কালার। সো আইকনের কালার ধর আমরা এখান থেকে কপি করি, যেহেতু ডিজাইন আমরা হুবহু করতে চাচ্ছি, তাই এখান থেকে আমাদের কালারটাকে কপি করে দিলাম, এবং আমাদের যে
টেক্সট রয়েছে, টেক্সটটা হচ্ছে ব্ল্যাক। তো আমাদের টেক্সটের যে কালারটা হবে সেটা, এটার সাইজটাকে আপনি চাইলে ছোট বড় করতে পারেন, এরকম। তারপর হচ্ছে আপনি চাইলে যে আমাদের টেক্সটের যে কালার রয়েছে সেই টেক্সটের কালারটা হবে আমাদের ধরুন ব্ল্যাক। এবং আমরা এখানে টাইপোগ্রাফি আগের মতো করেই আমরা দিই হচ্ছে অনেক, এবং আমাদের টেক্সটের একটা সাইজ দিই 26 পিক্সেল, 24 পিক্সেল, ওকে 24 পিক্সেল দিই। এবং আমাদের হচ্ছে এখান থেকে আমরা যে লিস্ট রয়েছে লিস্টটাকে ডুপ্লিকেট করি, এটা হচ্ছে ডুপ্লিকেট। সো এখান থেকে আমরা লিস্টটাকে একটু ডুপ্লিকেট করে দিলাম যেন আমরা একটু সুবিধা হয়। তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড সেকশনের ডিজাইন। এখন সেকেন্ড সেকশনের ডিজাইন আপনি চাইলে এখান থেকে আপনার আইকনগুলো চেঞ্জ করতে পারেন। এখানে আরও অনেক আইকন রয়েছে, যেই আইকনটা আপনার পছন্দ। আপনি যদি ধরেন এখানে দেন অ্যারো, এ হচ্ছে ধরেন অ্যারো। সো অ্যারো দিলে আপনি লং অ্যারো ব্যবহার করতে পারেন। নর্মালি তারা যেই অ্যারোটা ব্যবহার করতেছে এটা কিন্তু একটা লং অ্যারো। সো এটা হচ্ছে লং অ্যারো ব্যবহার করতে পারেন চাইলে। এই যে ডান পাশেরটা, এটা ইনসার্ট করি, দেখেন এটা হচ্ছে কিন্তু তারা এই আইকনটা ব্যবহার করছে। তো আমরা একদম হুবহু যেহেতু করতে চাচ্ছি তাহলে আমরা এটাকে কপি পেস্ট করি, তাহলে দেখেন এখন আমাদের ডিজাইন তাদের মতো হয়ে গেছে। এই হচ্ছে ডিজাইন। তো আমরা এখান থেকে টেক্সট এটাকে আরেকটু যদি বড় করে দিই তাহলে একটু সুন্দর দেখাবে। তো আমরা টাইপোগ্রাফিতে যাই, সিলেক্ট করি, আমাদের এই টেক্সট রয়েছে, এটার যে টেক্সট রয়েছে সেই টেক্সটটাকে আমরা চেঞ্জ করতে চাই। টেক্সটটাকে চেঞ্জ করি, টাইপোগ্রাফি, রোবট, এখানে আছে ওকে। এখন আমাদের এখানে টেক্সটের যে সাইজটা রয়েছে এই সাইজটাকে আমরা দিই হচ্ছে 28 পিক্সেল। এখন আমাদের ডিজাইনটাকে আরেকটু ক্লিয়ার, যে এখানে কি বোঝাচ্ছে এইটার হেডিংটা সেটাকে আমাদের স্পষ্ট, যে আমাদের এখানে এই ধরনের ইনফরমেশনগুলো আমাদের দেওয়া আছে। ওকে, এই হচ্ছে আমাদের সেকেন্ড সেকশনের অপশন, সরি এটা থার্ড সেকশন হবে। এবং এটার উপরে এবং নিচে আমাদের একটু গ্যাপ প্রয়োজন। সেই উপরে এবং নিচে আমরা একটু যদি গ্যাপ দিই, আমরা এটা অ্যাডভান্সে যাব এবং এর উপরে হচ্ছে আমরা দিব হচ্ছে 30 পিক্সেল। যেহেতু এটা একদম কন্টিনিউয়াস রাখবো, সবগুলো সেকশনের জন্য আমরা উপরে এবং নিচে 30 পিক্সেল করে দেবো। তাহলে নিচেরটাও আমরা একটু 30 পিক্সেল গ্যাপ রাখলাম। এখন হচ্ছে আমরা এটা সেভ করি। সেভ করার পর আমরা এটা ট্যাবলেট ভার্সনে যাই। দেখেন ট্যাবলেট ভার্সনে হচ্ছে অবস্থা। ট্যাবলেট ভার্সনে আমরা এটাকে একটু ছোট করে দেবো টেক্সট। টাইপোগ্রাফিতে যাই এবং এখান থেকে আমরা একটু কমাই দিই, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে 22। সো 22 দিই, টাইপোগ্রাফিতে এরকম থাকুক। এবং এটার টাইপোগ্রাফিটাও একটু ছোট দেব যেন টেক্সটে যাই। টেক্সটে যাওয়ার পর আমাদের টেক্সটের যে টাইপোগ্রাফি এখানে যাই, এখানে যাওয়ার পর সেটা দিয়ে দেবো আমরা 22 অথবা 22। সো 22 দিলে আমাদের মোটামুটি একটু ছোট হচ্ছে। এবং আমাদের বাকি যে অপশন রয়েছে সেখানে আর কোনো চেঞ্জ নাই, উপরে নিচে গ্যাপটা সেম আছে। তাহলে আমরা এখন পাবলিশ দিই। আমাদের হচ্ছে মোবাইল ভার্সন। সো মোবাইল ভার্সনের মধ্যে দেখেন আমাদের এটা হচ্ছে এখানে এটা টেক্সট ঠিক আছে, এটাও এখানে ঠিক আছে। সো আমাদের উপর নিচে গ্যাপটাও এখান থেকে নিয়ে নিয়েছে। তাহলে মোবাইল ভার্সনে আমাদের আর চেঞ্জ করার প্রয়োজন নেই। সো আপনি চাইলে ডিজাইনটাকে আরও নিজের মনের মতো করে ডিজাইন করতে পারেন। এখন পরবর্তীতে হচ্ছে আমাদের প্রয়োজন, এই হচ্ছে আমাদের প্রয়োজন কি হবে, একটা বাটন। সো এরপরে হচ্ছে আমাদের একটা বাটন দরকার। সো আমরা সেই আগের যে বাটনটা আছে সেটাকে কপি করি। কপি করার পর এখানে আসি, এখানে আসার পরে আমরা দিব পেস্ট। আমাদের বাটনটা হয়ে গেল। এখন আমাদের আরও সেকশন প্রয়োজন। আরও একটা সেকশন রয়েছে, এখানে দেখেন আগের সেকশনের মতোই সেম। তো এটাই হচ্ছে ডান পাশে আর এটা হচ্ছে বাম পাশে। তাহলে আমরা এই আগের সেকশনটাকে কি করতে পারি, জাস্ট এখানে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন, ডুপ্লিকেট করেন। এই যে ডুপ্লিকেট সেকশনটা রয়েছে তার নিচে হচ্ছে আমাদের শুধু জাস্ট এই বাটনটা, এই বাটনটাতে এইটাকে আমরা কি করব, আগের যে কন্টেনারটাকে সেটাকে সিলেক্ট করে নিয়ে আমরা একটু বাটনের নিচে নিয়ে আসলাম। যখন আমরা বাটনের নিচে নিয়ে আসলাম, সরি আমরা কি নিয়ে আসতে পারছি, ওকে। তাহলে আমাদের এখানে হচ্ছে নিয়ে আসি, এটা ডিলিট করে দিই তাহলে বুঝে যাবে। দেখেন এই হচ্ছে আমাদের বাটন, বাটন এইখানে হচ্ছে আমাদের ডিজাইন, উপর ডিজাইন ও নিচে। তো আমরা এটাকে এখন সিলেক্ট করব, রিভার্স করে ফেলবো। রিভার্স করার জন্য আমাদের প্রয়োজন লেআউট। লেআউটে গিয়ে আপনি এখানে দেখেন কলামের হচ্ছে রো রিভার্সড। রিভার্স হয়ে গেলে এখানে আমাদের ইমেজ এখন বাম পাশে চলে আসছে এবং আমাদের প্রোডাক্টের ইনফরমেশন ডান পাশে।
তো এখানে দেখেন কেন ব্যবহার করবেন এই একই ধরনের হেডিং, আমরা হেডিং আর চেঞ্জ করতেছি না। আর হচ্ছে না আপনার এখানে যে ইমেজ, তো আমরা ধরেন এখানে একটা ইমেজ দিলাম, এই হচ্ছে আমাদের ইমেজটা চেঞ্জ হলো, আমাদের ইমেজ। এখন এর নিচে কি আরো অর্ডার নাও বাটন রয়েছে, সো নিচে যেহেতু আবার অর্ডার নাও বাটন, আমরা এটাকে কপি করি এবং এইখানে হচ্ছে আমরা এটাকে বসাই দিই। তাহলে এই হচ্ছে আমাদের অর্ডার নাও বাটন। পরবর্তী দেখেন আমাদের হচ্ছে একটা স্লাইডার রয়েছে, স্লাইডার মতো এটা হচ্ছে এখানে 3টা ইমেজ। তো আমরা এখানে একটা স্লাইডার রাখতে চাই, তো এখানে স্লাইডার যদি রাখি, আমাদের এখানে আমরা প্লাস আইকন দিই, দেওয়ার পর আমাদের দরকার হচ্ছে স্লাইডার। সো ইমেজ ক্যারোসেল ইউজ করতে পারি, ধরেন আমরা ইমেজ ক্যারোসেল দিলাম। ইমেজ ক্যারোসেল দিলে কি হয়, ইমেজ ক্যারোসেল দিলে আপনি প্লাস আইকন, অ্যাড ইমেজ, আপনার ধরেন এই 3টা ইমেজ আমরা ইউজ সিলেক্ট করতেছি এবং এখান থেকে ইনসার্ট, আমাদের ইমেজগুলো এখানে আছে। এখন এই যে সেটিংসগুলো আমাদের দরকার, ইমেজ রেজুলেশন এখানে আমরা দিব হচ্ছে ফুল, ইমেজের ফুল অপশনসগুলো পাবে। স্লাইড কয়টা শো করা দরকার, আমরা চাচ্ছি হচ্ছে 3টা, সো 3টা স্লাইড শো করবে। আর এখানে হচ্ছে আমরা যদি 2টা দিই, দেখেন 2টা দিলে কি হবে, ইমেজগুলো এভাবে আসতেছে। সো এখান থেকে আপনি আপনার মতো করে সেটিংস চেঞ্জ করে দিয়ে দিতে পারেন। এই অপশনটা এটা হচ্ছে ভিতরে থাকবে না বাইরে থাকবে সেটাও আপনি দিতে পারেন। যে ইমেজ স্ট্রেস, আপনি চাইলে ইমেজের স্ট্রেস দিতে পারেন, কোনোটা যদি ছোট বা বড় থাকে সেটা একটু বড় হয়ে যাবে। তারপরে অ্যারোজ এবং ডটস এরকম দিয়ে দিতে পারেন। আপনি যদি দেখেন ডট, তাহলে ডট, আপনি যদি দেখেন হচ্ছে অ্যারোজ, এই যে এটা হচ্ছে অ্যারো, এই অ্যারোটা এখানে থাকবে। এখন হচ্ছে প্রিভিয়াস লেফট আইকন, এই আইকনগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখন হচ্ছে আপনার প্রত্যেকটা ইমেজের জন্য আপনি চাইলে হচ্ছে মানে এগুলোর জন্য একটা লিঙ্ক দিতে পারেন, এখানে ক্যাপশন দিতে পারেন, এখানে লেজি লোড দিতে পারেন যেটা এসইও ফ্রেন্ডলি অপশনস থাকবে এরকম। তো আমরা যাচ্ছি হচ্ছে এখন স্টাইলে। আপনার এই যে পজিশন এটাকে আপনি আউটসাইড দিতে পারেন। আউটসাইড মানে এই বাইরে শুধুমাত্র ডানে যাবে না বামে যাবে সেটার সিলেকশন। ইনসাইড হচ্ছে এইটার ইমেজের উপরেই থাকবে। সো এটাকে আপনার ইমেজের আপনি চাইলে একটু সাইজ বড় ছোট করে দিতে পারেন চাইলে। ধরেন আমরা এইটার জন্য দিয়ে দিলাম হচ্ছে 30 পিক্সেল। সো আমরা এটাকে কালারটা দিই হচ্ছে ধরেন ব্ল্যাক। এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে তারা কোনো আইকনই দেয়নি। আচ্ছা ঠিক আছে, আমরা আইকন রাখলাম, সমস্যা নেই, আপনি চাইলে সেটা আইকন অফ করে দিতে পারেন। তা আমরা ধরেন রাখলাম হচ্ছে ব্ল্যাক। এখন হচ্ছে ধরেন এটা রাখলাম হচ্ছে অ্যারো ব্ল্যাক। এখন আমাদের যে ইমেজ রয়েছে, ইমেজগুলো আমাদের থাকবে হচ্ছে সেন্টারে। আমাদের ইমেজের মধ্যে আপনি কি কোনো গ্যাপ দিতে চান, এই ধরনের হচ্ছে আপনি গ্যাপ রাখলেন, এই ধরেন গ্যাপ রাখলেন 10 পিক্সেল। এখন আপনি কি ইমেজের মধ্যে বর্ডার দিতে চান, ধরেন আমরা বর্ডার দিলাম 15 পিক্সেল, তাহলে এই যে এরকম একটা বর্ডার হয়ে গেল। এই ঠিক এভাবে আপনি হচ্ছে ডিজাইনগুলো করতে পারেন। আপনি চাইলে বর্ডারের একটা কালারও দিয়ে দিতে পারেন। যেমন ধরেন আমরা সলিড যদি দেই, কিভাবে এটা এইভাবে প্লে করবেন, দেখেন আমাদের কিন্তু ইমেজের একটা কালারও চলে আসছে। সো আপনি চাইলে কালারও দিয়ে দিতে পারেন। তো আমাদের ডিজাইনে যেহেতু এখানে কালার নাই, তাই আমরা এখানে কোনো বর্ডার দিব না, তাই বর্ডার না। সো আমাদের ডিজাইনে দেখেন একটা অ্যারো নাই, সো আমরা এখান থেকে চাইলে অ্যারোটা উঠাই দিতে পারি। সো আমাদের নেভিগেশনস এখানে অ্যারোজ অ্যান্ড ডটস, তো আমরা এখানে দিয়ে দিতে পারি ধরেন হচ্ছে কি শুধু নাম। তো আমরা দিয়ে দিতে পারি শুধুমাত্র হচ্ছে সরি, আমরা শুধুমাত্র দিয়ে দিতে পারি ডট। শুধু ডট থাকলে একদম নিচে ডট থাকবে। সো এই হচ্ছে নিচে ডট, তাহলে আমাদের একদম ডিজাইনের মতো করে আমরা বিষয়টা রাখলাম। এবার আমরা নিচে যাই, সরি, এবার আমরা হচ্ছে আমাদের যে ডিজাইনটা রয়েছে সেটাকে আমরা পাবলিশ করি। পাবলিশ করার পরে আমাদের এটাকে আবার রেসপন্সিভ করতে হবে। রেসপন্সিভ করার জন্য দেখেন আমাদের যেই ট্যাবলেট ভার্সন এখানে দুটো আছে, সমস্যা নেই। আমাদের যেই মোবাইল ভার্সন একটা করে আছে, সেভাবে স্লাইড করে দেখতে পারবে। তাহলে আমাদের 2 ভার্সনের জন্য এটা মোটামুটি ঠিক আছে, তাহলে আমাদের এখানে চেঞ্জ করার প্রয়োজন নেই। আমরা এখন উপরে নিচে একটা গ্যাপ শুধু দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে আমরা প্যাডিং করে দিব হচ্ছে টপ 30 পিক্সেল, যেহেতু আমরা সবসময় 30 করে রাখছি। বটমে দিলাম আমরা 30, উপর নিচে আমরা গ্যাপ এবং পাবলিশ। এবার আমাদের নিচের যে সেকশন রয়েছে সেটাও আগের মতোই ব্যবহার বিধি, এখানে হচ্ছে একটা লিস্ট এবং এখানে হচ্ছে একটা ইমেজ। তাহলে আমরা এটাকে কি করতে পারি, চাইলে ইমেজ লিস্ট হচ্ছে বাম পাশে, ওকে। তাহলে আমরা এই ডিজাইনটা নিয়ে আসি এবং এটাকে কপি করি। কপি করার পর এখানে আমরা হচ্ছে আমাদের এটার নিচে একটা প্লাস আইকন দিলাম, রাইট বাটন ক্লিক করলাম, পেস্ট দিলাম। তাহলে আমাদের একই ডিজাইন চলে আসলো। এখান থেকে শুধু আমরা ইমেজটাকে চেঞ্জ করবো। তাহলে এখান থেকে আমরা এই ইমেজটা চেঞ্জ করে ফেলি। এইভাবে আমরা ইমেজটা সিলেক্ট করলাম, চেঞ্জ, এই হচ্ছে আমাদের ডিজাইন। তার পরবর্তীতে দেখেন আমাদের এখানে একটা টেক্সট রয়েছে, এই টেক্সটটাকে আমরা কপি করি।
এই টেক্সট কপি, এটা হচ্ছে আমাদের একটা হেডিং। তাহলে এখানে আমাদের প্লাস আইকন দেই, এখানে আমাদের একটা এলিমেন্ট খুঁজি, এখান থেকে আমাদের দিতে হবে একটা হেডিং। সো এই হেডিংটাকে পুরো টেক্সট আমরা চেঞ্জ করব, এবং আমাদের টেক্সটের মধ্যে রয়েছে একটা কালার, যে কালারটা অলরেডি সম্ভবত এটা আমাদের আগের কালার হবে। তাহলে আমরা সিলেক্ট করে নিই, এটা স্টাইল হচ্ছে আমাদের দেই হচ্ছে একদম সেন্টার। আমাদের টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে যেহেতু এখানে বাংলা লেখা আছে, তাই আমরা এই বাংলা, তাদের এই ফন্ট নর্মালি তারা ব্যবহার করতেছে। তো আমরা এটাকে একটু লেখাটাকে বড় করি, সো 30 পিক্সেল দিই, এবং আমরা এখান থেকে লাইন হাইটটাকে একটু লাইন হাইট দিই যেন এই হাইটটার সাথে ম্যাচ করে। এবং আমরা এটার একটা টেক্সটের কালার দিয়ে দেবো, টেক্সটের কালার হচ্ছে হোয়াইট। আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার যেটাকে আমরা কপি করে নিয়ে আসছি একটু আগে, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখান থেকে আমরা সিলেক্ট করি, এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার, এই আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। এবং আমাদের এটা হচ্ছে উপরে এবং নিচে একটু ফাঁকা আছে, তাই উপরে নিচে ফাঁকা যেটা, সেটার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে লেআউটে যাই আমরা। এইখান থেকে আমাদের অবশ্যই নাই, আমাদের লেআউটে যেতে হবে। লেআউটে যাওয়ার পর আমরা প্যাডিং থেকে দেখি টপে আমরা একটু সিলেক্ট করে দিই 10, আমাদের বটমে দরকার হচ্ছে 10। তো আমরা লেফট রাইটে সব জায়গায় 10 করে রাখি। এবং আমাদের একটু কি বর্ডার রেডিয়াস, হ্যাঁ এটা একটু বর্ডার রেডিয়াস আছে, তাই আমাদের সেই অ্যাডভান্সের একটু নিচে যাবেন, সেখান থেকে হচ্ছে আপনার বর্ডার রেডিয়াস দিলাম হচ্ছে আমরা 10 পিক্সেল। ওকে 10 পিক্সেল। তাহলে আমরা এটাকে পাবলিশ করি, পাবলিশ করার পরে আমরা এটা ট্যাবলেট ভার্সনের জন্য চেক করি যে আমাদের ট্যাবলেটের জন্য কেমন। ট্যাবলেটের জন্য মোটামুটি ঠিক আছে। তো আমরা মোবাইল ভার্সন চেক করি, মোবাইল ভার্সনে চাইলে আপনি এটাকে আর একটু ফন্ট ছোট করে দিতে পারেন যেন এটা পড়তে সুবিধা হয়। তাহলে আপনি যদি ফন্ট একটু ছোট করেন, এই হচ্ছে ফন্ট ছোট করলাম আমরা, তার লাইন হাইটটাকেও আমাদের একটু ঠিক করে নিয়ে আসতে হবে। সো ফন্ট যদি ছোট করে রাখছি, তাহলে আমাদের লাইন হাইটটাও আমরা একটু কমাই দিলাম। এই জিনিসগুলো আপনি লাইন হাইট দিন, ড্র্যাগ এন্ড ডান পাশে এবং বাম পাশে ড্র্যাগ করেই কিন্তু আপনি এটাকে আপনার মতো করে ডিজাইন ঠিক করতে পারেন। ওকে, তাহলে আমরা ডেস্কটপ ভার্সনে আবার ব্যাক করি, এবং আমাদের এখানে একটা রয়েছে হেডিং, এবং তার নিচে রয়েছে আমাদের প্রশ্নোত্তর পর্ব, যেটাকে আমরা করব অ্যাকর্ডিয়ন দিয়ে। তাহলে আমরা এখানে প্লাস আইকন দিই, আমাদের এখান থেকে আমরা একটা হেডিং নিয়ে আসি, যে হেডিংয়ের নর্মাল ডিজাইন কারণ হচ্ছে আমাদের এখানে দেখেন একই ধরনের হেডিং আমরা এখান থেকে কপি করতে পারি, কিন্তু চাইলে কীভাবে, আমরা যদি কালারটা চেঞ্জ করে দিব, ধরেন এই হেডিংটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, আমরা এখান থেকে একটা হেডিং নিয়ে আসি, আমাদের যে হেডিং, সো কপি, আমরা এখান থেকে হেডিংটাকে দিলাম পেস্ট। এখন দেখেন আমাদের এই যে হেডিং, আমাদের হেডিংটার কালার কি, এই হচ্ছে আমাদের হেডিংয়ের কালার। সো আমাদের হেডিংয়ের কালারটাকে আমরা যাই, আমরা এখানে যাওয়ার পর টাইপোগ্রাফি দিয়ে আমাদের টাইপোগ্রাফিতে গিয়ে আমাদের এখান থেকে কোনো কিছু চেঞ্জ রয়েছে, আমাদের আপাতত চেঞ্জ করতেছি না, একটু পরে কালার দিয়ে আসি আগে। সো এটা হচ্ছে কালার, সো কালার দেখেন আমাদের কালার। সো টাইপোগ্রাফিতে এখন আমাদের এটা একটু ফন্ট ছোট করতে হবে যেন এটা বুঝে গেছে, ফন্ট হচ্ছে ছোট। এবার আমাদের এটা হচ্ছে টেক্সট, সো টেক্সটটাকে আমরা কপি করি। ঠিক এভাবে আপনার কপি পেস্ট করেও কিন্তু ডিজাইন, একই ডিজাইন আপনি বারবার কেন করবেন। এই দেখেন আমাদের এখন আর অনেক কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়ে নাই। তাহলে আমরা অনেক কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়লো না, এটার ফন্টটা আরেকটু বড় হবে, তো আপনি চাইলে ফন্টটাকে আরেকটু বড় করে দিয়ে দিতে পারেন। ধরেন এটা হয়তো 32 পিক্সেল রয়েছে, এরকম হবে। আর আপনি যদি এক্স্যাক্ট চান যে এটার আসলে কেমন হবে, তো এখান থেকে আপনি ইন্সপেক্ট করে অবশ্যই দেখতে পারেন যে কীভাবে। ইন্সপেক্টে ক্লিক দিবেন, এবং আপনার ইন্সপেক্টে ক্লিক দেওয়ার পরে আমরা এটা নিচে নিয়ে আসি, তার সবচেয়ে সুবিধা হবে। ওকে, ইন্সপেক্টে নিয়ে আসলাম, এবং আমরা দেখেন 36 পিক্সেল হচ্ছে আমাদের ফন্ট সাইজ। তো আপনি এইভাবে ঠিক 36 পিক্সেল যদি দেন, তাহলে এখন তাদের ডিজাইন একদম হুবহু কপি। এই এবার আমরা নিচে নিয়ে আসি হচ্ছে একটা অ্যাকর্ডিয়ন, প্লাস আইকনে ক্লিক দিই, এবং আমাদের দরকার হচ্ছে অ্যাকর্ডিয়ন। এখান থেকে অ্যাকর্ডিয়ন প্রয়োজন, যেটা হচ্ছে আমাদের একদম আইটেমগুলো ওকে এইভাবে ডিজাইন করবে। এখন অ্যাকর্ডিয়নের মধ্যে আমাদের একটা হচ্ছে রাইট অ্যারো, এবং হচ্ছে এখানে হচ্ছে টেক্সট। সো আপনি এখানে হচ্ছে একটা রাইট অ্যারো নিয়ে আসেন, আমরা এই অ্যাকর্ডিয়নের যে ডিজাইন,
সো আমরা আগে একটা টেক্সট কপি করি, তাহলে আমাদের সুবিধা হবে। সো ধরেন এটা হচ্ছে একটা টেক্সট, তাহলে আমাদের ডিজাইনটা করতে সহজ হবে। টেক্সটের এই হচ্ছে আমাদের হেডিং, এবং এখানে দেখেন আমরা কি বসাইতে পারবো, এখানে একটা আমরা টেক্সট বসাইতে পারবো যে টেক্সটের এডিটর। সো টেক্সটের এডিটর দিই, এই এডিটর যখন আপনি দিবেন তখন টেক্সট এডিটরের মধ্যে আপনি আপনার যেই আনসারটা, সেই আনসারটা কপি করে টেক্সট এডিটরে বসাইবেন। তাহলে এই হচ্ছে আমাদের টেক্সট এডিটরের আমাদের আনসার। আমরা টেক্সট এডিটরের আনসারটা হবে আমাদের ব্ল্যাক। আমরা টাইপোগ্রাফিতে যাই, যেটা হচ্ছে আমাদের বাংলা এরকম। আমরা চাইলে এটাকে এখন লিঙ্ক কালার থেকে নয়, আমরা এখানে টেক্সট কালার হচ্ছে আমরা এখানে দিই হচ্ছে ব্ল্যাক। এখানে আমাদের টেক্সটের কালার হচ্ছে ব্ল্যাক, একটু বড় ফন্ট সাইজ, তাহলে আমরা ফন্ট সাইজটাকে একটু বড় করি। টাইপোগ্রাফিতে আমাদের ফন্ট সাইজ একটু বড়, সো এইটা হচ্ছে ধরেন আমরা রাখলাম 22। সো 20 থাক, আমাদের প্রশ্ন দিব আমরা 22। সো এটা আপনি আপনার ডিজাইনের মতো করে যখন করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ডিজাইনের সাথে কতটুকু ম্যাচ করতেছে বিষয়টা। ওকে, তাহলে আপনি চাইলে এই একই ডিজাইনটাকে এখানে সিলেক্ট করেন, ডিজাইন সিলেক্ট করে এই দুইটা আপনি এটাকে বাদ দেন। আমার টেক্সট যেহেতু একই জিনিস, তাই আমরা ডুপ্লিকেট করি। সেখানে দেখেন ডুপ্লিকেট করলাম, আমরা সেই ডিজাইনটা সহ চলে আসছে। ওকে, ডুপ্লিকেট, এ হচ্ছে আমাদের ডিজাইন। এখন আপনার এই প্রত্যেকটা স্টাইলের জন্য আপনি এখানে চাইলে স্পেস দেখেন, আপনি এখানে প্লে করতে পারেন কি হবে, কতটুকু স্পেস তাদের মধ্যে হবে, কতটুকু স্পেস হবে না। তো আপনি চাইলে ধরেন এতটুকু স্পেস রাখলাম, ধরেন আমরা 10 পিক্সেল স্পেস রাখলাম প্রত্যেকটা প্রশ্নে। কন্টেন্ট কত দূর হবে এটা দেখেন, এটা বোঝা যাচ্ছে না কন্টেন্ট কোনটা, কন্টেন্ট আসলে এই যে ভিতরেরটা। দেখেন আপনি কন্টেন্ট মনে করেন যে এখান থেকে স্পেস করবেন কীভাবে, যে তার আনসারটা। সো এখানে আপনি চাইলে আনসারটা সাথে সাথে রাখেন। এখন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ট্যাব, এখানে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই ডিজাইনে, সবই হচ্ছে হোয়াইট। তো আমাদের এখানে একদম যত উপরে নিচে যে বর্ডার আছে, কোনো বর্ডারই আমাদের এখানে নাই, তাহলে আমরা এখানে বর্ডার হচ্ছে গিয়ে নান। আমরা দেখেন বর্ডার আমাদের এখানে চলে আসছে কিসের, অ্যাকর্ডিয়নের যে বর্ডার সেটা হচ্ছে আমাদের না। এখন আমাদের যেই এটা হচ্ছে আমাদের একটা সেকশন, যেটা হচ্ছে আমরা নিয়েছিলাম কন্টেইনারের সেকশন। এই কন্টেইনার সেকশনের মধ্যে আমাদের এখানে বর্ডার আছে, এখান থেকে আমরা বর্ডারটা দিয়ে দিই হচ্ছে গিয়ে না। সো আমাদের এখানে কোনো বর্ডার প্রয়োজন নেই। সো আমাদের এখানে বর্ডার প্রয়োজন নেই, এখানে বর্ডার প্রয়োজন নেই। দেখেন উপরের এটা কিন্তু এখন বর্ডার নাই। সো ওই একই ডিজাইন দেখেন নিচেরটার আবার হচ্ছে বর্ডার আছে, কেন, কারণ উপরেরটারই শুধুমাত্র আমরা চেঞ্জ করছি। ওকে, আমরা একটা ডিজাইনই শেষ করি। তাহলে এখানে দেখেন আমাদের এটা হচ্ছে, আমরা প্রথমে হচ্ছে কালার রেড, তারপরে আমরা যখন হোভার করব ব্ল্যাক, আমরা যখন এটা ক্লিক করব ব্ল্যাক, সো ক্লিক করব ব্ল্যাক, তাহলে আমাদের হোভার হচ্ছে ব্ল্যাক আর নর্মালি রেড। তাহলে আমরা এটাকে কালার করি, তাহলে আমাদের কালারের প্রয়োজন, সেটা হচ্ছে কন্টেন্ট এবং হেডার। সো কন্টেন্ট, আমার কন্টেন্টের কালার হচ্ছে, আমরা কি কোনো ডাইনামিক কালার কি ব্যবহার করছি, যেগুলো ডাইনামিক, আচ্ছা, তো আমরা ডাইনামিক কালার ব্যবহার করি নাই। তাহলে আমরা চাইলে এটাকে কপি করে এখানে ধরতে পারি। এখানে নর্মালি ধরলে দেখেন তাদের আইকনের অপশন চলে আসার কথা, যেটা আমার মনে হয় অন্য একটা কপি করছি, যেটা ওকে আচ্ছা, যে তাদের কালার A22 A34। তাহলে আমাদের কালারটা দেখি, আমাদের কালারটা দরকার হচ্ছে A22 A34, এটা হচ্ছে আমাদের কালার। ওকে, এই হচ্ছে আমাদের কালার। এখন দেখেন আমরা এখানে হোভার করলাম ব্ল্যাক, আমরা ক্লিক করলাম ব্ল্যাক, আমরা ক্লিক আবার করলাম ব্ল্যাক, তাহলে এই হচ্ছে আমাদের ডিজাইনের মোট ব্যাপারটা চলে আসছে। এখন আমরা কন্টেন্টে যাই, আমাদের বাকি দুটো ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আমরা এই একই কন্টেন্ট নিচে নিয়ে আসি, তাহলে দেখেন আমাদের এখানে ডিজাইনটা মোট চলে আসে। এবার আমরা আমাদের এটার উপরে এবং নিচে আমাদের প্যাডিং দিয়ে দেব। আনক্লিক টপ আমাদের 30, আমাদের বটম হচ্ছে 30, এবং আমরা এটাকে পাবলিশ করি। তো আমরা দেখেন এটা কিন্তু আমাদের মাঝামাঝি অবস্থানে আছে। তো মাঝামাঝি অবস্থানে রাখতে গেলে আমাদের কি করা প্রয়োজন, সো আমরা এটাকে মাঝামাঝি অবস্থানে যদি রাখতে চাই, তাহলে আমরা এটাকে একদম সিলেক্ট করি কি অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়ন যখন আমরা সিলেক্ট করব তখন দেখেন এখানে কিন্তু অ্যাকর্ডিয়নটা সিলেক্ট আছে,
আমরা অ্যাকর্ডিয়ন সিলেক্ট করার পর এটাকে আমরা ধরেন কাস্টম দিই, দেওয়ার পরে ধরেন আছে আমরা এটাকে দিয়ে দিলাম 80%, 80% এবং এটাকে দিয়ে হচ্ছে আমরা সেন্টার, তাহলে এটা মোটামুটি মাঝামাঝি অবস্থানে চলে আসে। তাহলে আমরা এটা দিলাম হচ্ছে ওকে। তাহলে আমরা এখন ট্যাব ভার্সনের জন্য চেষ্টা করি এবং আমাদের মোবাইল ভার্সনের জন্য দেখি, তাহলে আমাদের সব ভার্সনই মোটামুটি এটা একটা ভালো অবস্থানে আছে। এখন ট্যাবলেট ভার্সনে আমরা এখন আবার কম্পিউটার ভার্সনে চলে আসছি। আমরা আমাদের ডিজাইনের প্রায় শেষে, এখানে আরও একটা হেডিং আছে, এই হেডিংটাকে আমরা কপি করি। কপি করার পর আমাদের এই একই হেডিংটা কিন্তু আমাদের এখানে পাবো, তাহলে এটাকে আমরা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর সেটাকে আপনার ড্র্যাগ করে আমরা নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর এটার জাস্ট টেক্সট চেঞ্জ করে দিব, একই কাজ হয়ে গেল আমাদের কমপ্লিট। এবার আমাদের রয়েছে হচ্ছে আমাদের যে চেক আউট সেকশন রয়েছে, সেই চেক আউটের কালার হচ্ছে ডিজাইন হচ্ছে কালার। এখন আমরা এই চেক আউটের কালারগুলো করি। চেক আউটের মধ্যে আমাদের এটাকে যখন ধরছি তখন আমরা দেখেন একটা স্টাইল করে রাখছি, সেটা হচ্ছে কি আমাদের যে হেডার কালার, এই কালারটা কিন্তু আমাদের পরবর্তীতে প্রয়োজন পড়বে। সো আমরা দেই হচ্ছে এটা হচ্ছে রেড, ধরেন রেড 2। ওকে, কেন? কারণ দেখেন এখানে কিন্তু মোটামুটি রেড কালারটাকে ব্যবহার করা হচ্ছে, তাই এটাকে আমরা ব্যবহার করলাম। ওকে, এখন আমরা এটাকে কাস্টমাইজ করব কিভাবে। এই যে আমাদের কাস্টমাইজেশন, এই কাস্টমাইজেশনের মধ্যে আমাদের যে বাটন প্লেসমেন্ট, প্লেস অর্ডার, তারপর আমাদের কালার, এই যে আমরা যখন এটাকে সিলেক্ট করতেছি, দেখেন আমাদের এটাকে যখন আমরা সিলেক্ট করব, আমাদের যে চেক আউট আমরা এখানে অপশনস পাই যে আমাদের 1 কলাম, 2 কলাম, 3 কলাম। সো আমরা যদি 2 কলাম দিই, দেখেন আমাদের আগের ডিজাইনের মতো চলে আসছে। ডান পাশে অর্ডার নাও বাটন এবং ডান পাশে এই যে প্লেস অর্ডার। সো আমরা এগুলো কিন্তু টেক্সট এখানে চেঞ্জ করতে পারতাম, কাট ফ্লোতে গিয়ে এখান থেকে চেঞ্জ করতে পারবো টেক্সটগুলো। তাহলে আমরা ডিজাইনগুলো দেখি। এখন আমাদের এখানে ডিজাইনটা কী হবে, এটার ব্যাকগ্রাউন্ড হবে রেড। তাহলে আমরা এটার সিলেকশন যাই, এটার হচ্ছে আমাদের এটা হচ্ছে প্লেস অর্ডার বাটন। তো আমাদের পেমেন্ট সেকশনের মধ্যে এখানে দেখেন বাটন, বাটনের মধ্যে আমাদের টেক্সটের কালার, আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার, আমরা এইগুলো ব্যবহার করতে পারি। দেখেন আমাদের হেডিং, আমাদের গ্লোবাল, আমাদের পেমেন্ট সেকশন, এই সবগুলো সেকশনের ধরেন হচ্ছে আপনার আছে। আপনি এখান থেকে একটা একটা করে প্লে করবেন। কীভাবে? ধরেন হচ্ছে এখানে পেমেন্ট সেকশনের কালার, তো আপনি দেন পেমেন্ট সেকশনের কালার, আপনার কি হচ্ছে চেঞ্জ হচ্ছে, এই হচ্ছে দেখেন আপনার পেমেন্ট সেকশনের কালার, ক্যাশ অন ডেলিভারি চেঞ্জ। তাহলে আমাদের দেখেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে কী আছে, এটা ব্ল্যাক। সো ক্যাশ অন ডেলিভারি যেহেতু ব্ল্যাক, ব্ল্যাক এবং এটা হচ্ছে ব্ল্যাক, তাহলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে থাকলো ব্ল্যাক। তো আপনার ডেসক্রিপশন কালার, সেকশন ব্যাকগ্রাউন্ড কালার, ইনফরমেশন ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে সেকশন, এটা হচ্ছে ইনফরমেশন। তো আপনি এইভাবে এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারেন। তারপরে ধরেন হচ্ছে আপনার হেডিং কালার, তো আপনার এই যে হেডিং, বিলিং অ্যাড্রেস, এগুলো হচ্ছে মোটামুটি আপনার হেডিং। তো এই কালারগুলো কী হবে, এই কালারগুলো আমরা দেখেন চেঞ্জ করি, চেঞ্জ হয়ে গেল। তাহলে আমাদের এখানে কালারগুলো কি, এগুলো হচ্ছে রেড। তাহলে আমরা একটু আগে গ্লোবাল কালার নিয়েছি রেড 2, তাহলে আমাদের রেড গ্লোবাল কালার রেড, সরি এটা নিচে পড়ে গেছে অনেক, সেভ করছি কিন্তু এটা মাঝে মাঝে এই এলিমেন্টের এই ধরনের প্রবলেম দেখা দেয়। সো এই যে দেখেন আমাদের নিচে একটু জুম আউট করলে তখন আপনি বুঝতে পারবেন, আমরা কিন্তু জুম আউট করছি কন্ট্রোল মাইনাস দিয়ে। সো আমরা আবার রিসেট করে নিয়ে আসলাম, দেখেন আমরা এই যে এই হচ্ছে আমাদের ডিজাইনের কালারগুলো চেঞ্জ। তো এখন এই যে আপনার এই যে হেডিং, এই নাম, এইগুলো চেঞ্জ করবেন। সো এইখান থেকে আপনার যখন ইনপুট ফিল্ডস, এগুলো হচ্ছে ইনপুট ফিল্ডস, এই ইনপুট ফিল্ডের মধ্যেও আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন। মডার্ন লেভেল, মডার্ন লেভেল হচ্ছে মাঝখানে যে লেভেলটা থাকবে, আপনার এখানে চাইলে লেভেল মাঝখানে দিয়ে দিতে পারেন, লেভেল মাঝখানে। সো আপনার ডিজাইনের মধ্যে আপনি কী চান, এখানে অনেক ধরনের অপশনসগুলো দেওয়া আছে। এই লেভেল কালার, সো আমরা লেভেলের কালার কী করতে পারি, সে আগের মতোই কিন্তু লেভেল কালারটা আমরা এখান থেকে যে লেভেল কালার নিয়ে আসি, সেটা আবার আসতেছে না, তার নিচে অনেক নিচে এই দেখেন আমাদের হচ্ছে লেভেল কালার। সো আমাদের লেভেল কালারের মধ্যে আমরা যদি ডিফল্ট রাখি, দেখেন এই যে লেভেল, এগুলো হচ্ছে লেভেল, এই লেভেলের কালার চেঞ্জ হয়ে গেছে, যে প্রোডাক্টের কালার চেঞ্জ, এগুলো হচ্ছে আমাদের লেভেল। তো এইভাবে হচ্ছে আপনি ডিজাইনগুলো করেন। এবং এখানে আমাদের আর কি প্রয়োজন, আমাদের সবগুলোরই চেঞ্জ প্রয়োজন রয়েছে। ওকে, দুঃখিত। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, আমরা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারি।
এইখানে দেখেন আমাদের এটা কালারটা এইভাবে চেঞ্জ হয়ে গেছে, যেটা আসলে আমাদের দরকার হচ্ছে রেড টু। তো আমরা এই যে রেড টু, একটু রেড নয়, এটা হচ্ছে একটু ভিন্ন রেড আর কি। তো আমরা এটা এখান থেকে সিলেক্ট করে রেড নিয়ে নিতে পারি। সো এই রেড কালার, এটা হবে অন্য কালার। এই তাহলে ঠিক এইভাবে হচ্ছে আপনি আপনার এটা ডিজাইন চেঞ্জ করবেন। অবশ্যই উপরে নিচে আমাদের এখানে কি হবে, পেডিং হবে। তো আমরা একটু উপরে নিচে পেডিংটা অবশ্যই দেব। টপ হচ্ছে 30 এবং আমাদের বটম হবে 30। এই হচ্ছে বটম হবে 30। এবং অবশ্যই এই যে একটা জিনিস দেবেন, তার নিচে অবশ্যই একটা স্পেস রাখবেন। এইখান থেকে বটমে আপনার একটু বেশি রাখে দিচ্ছি আমরা 80 পিক্সেল। কেন, এটা আমি আপনাকে দেখাচ্ছি। এখন আমরা চেক আউটে লোড দিব। লোড দেওয়ার পর আপনাদের ডিজাইনের একদম স্ক্রল ডাউন করে নিচে যখন আসি, তখন থেকে এর নিচে একটু ফাঁকা দেখাচ্ছে। অবশ্যই একটু ফাঁকা, যদি 30 থাকতো তাহলে কিন্তু এই যে এতটুকু ডিজাইন হতো, জিনিসটা আসলে একটু অড লাগতো, যে কারণে আপনার একটু স্পেসটা বেশি দিবে, নিচে একদম জায়গাটা ফাঁকা দেখাবে। এটা এখন আমাদের এটার একটা বর্ডার দিলে ভালো হয়। সো আমাদের দেখেন এটার একটা বর্ডার আছে। সো আমরা যদি একটা বর্ডার সিলেক্ট করে দিই, এই যে আপনার কন্টেইনার, চাইলে আপনি এটার একটা বর্ডার দিয়ে দিতে পারেন। দেখেন আপনার এটা হচ্ছে একটা যদি অ্যাডভান্সে যাই, আমরা এখান থেকে একটা বর্ডার, আমরা যদি দেই হচ্ছে বর্ডার টাইপ হচ্ছে সলিড, এবং এটা যে হচ্ছে 1 পিক্সেল, এবং এখান থেকে ধরেন আমরা বর্ডার কালারটা দিয়ে দিলাম হচ্ছে আগের মতোই, এবং এখান থেকে হচ্ছে বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম হচ্ছে আমরা 10 পিক্সেল। সো এই হচ্ছে বর্ডার রেডিয়াস। তো আমরা দেখেন এখান থেকে একটা প্যাডিং এর মধ্যে টপে দেই হচ্ছে আমাদের 10। তো আমাদের রাইটে হচ্ছে 10, লেফট বটম হচ্ছে 10, এবং লেফটে হচ্ছে আমাদের 10। দেখেন আমাদের একটা গ্যাপ আসছে। আমরা চাইলে এটাকে একবারে লিঙ্ক করে দিতে পারতাম, এক জায়গায় যদি 10 বসে তাহলে পুরোটাই 10 এর মতো হয়ে যাবে। এখন আমরা এটাকে অবশ্যই এটা আমাদের সব ভার্সন চেক করতে হবে, তাই পাবলিশ। এখন দেখেন আমাদের ট্যাবলেট ভার্সন, সো এই হচ্ছে ট্যাবলেট ভার্সন। আমাদের বর্ডারটা ট্যাবলেট ভার্সনের বাম পাশে ডান পাশে চলে আসছে, তাই আমরা এখানে একটা কন্টেইনারে দিলাম। দেওয়ার পরে আমাদের কন্টেইনারের লেফটে আসি, রাইটে দিই হচ্ছে 10, এবং লেফটে যদি আমরা দিই 10, তাহলে দেখেন আমাদের বর্ডারটা এখন দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে পাবলিশ, সিলেক্ট হলো। তাহলে আমাদের এখানে মোবাইল ভার্সন, সো মোবাইল ভার্সন আমাদের ঠিকঠাক আছে, আর পরিবর্তনের প্রয়োজন নেই। এখন দেখেন আমাদের মোবাইল ভার্সন সব কিছু ঠিকঠাক। এই যে একটা হেডিং রয়েছে, এটা ডান পাশে এবং বাম পাশে একটু স্পেস দিলে সবচেয়ে ভালো হয়। তো আমরা ডান পাশে হচ্ছে দিই 10, এবং আমাদের বাম পাশে দিয়ে হচ্ছে 10। তাহলে দেখেন একটু চলে আসলো, কিন্তু এটা একটু ফন্টটা যদি আমরা একটু ছোট করি তাহলে জিনিসটা আরো সুন্দর লাগে, তাই আমরা ফন্টটাকে একটু কমাই, এবং আমাদের যে লাইন হাইট রয়েছে সেটাকেও একটু কমাই। ওকে, এখন এই জিনিসটা আসলে সুন্দর। তাহলে আমরা এটি পাবলিশ করি, এখান থেকে কপি করে এই ডিজাইনটাকেও যদি একটু একই সেম দিই, তাহলে আমাদের আমাদের এটাকে কপি করি, এটা রাইট বাটন ক্লিক করি, করে পেস্ট স্টাইল, তাহলে এই স্টাইলটা এটার সাথেও পেয়ে যাবে। তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল। এখন আমরা আমাদের যে ডিজাইন রয়েছে পুরো ডিজাইনটাকে আমরা একবার লোড দিই। লোড দেওয়ার পর আমরা সব ভার্সনটি চেক করি। দেখেন আমাদের এই হচ্ছে আমাদের ডেস্কটপ ভার্সন। ডেস্কটপ ভার্সনে আমাদের ডিজাইন, আমার টেক্সটগুলো চেঞ্জ করলে আরও সুন্দর লাগতো, তাই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের ডিজাইন। এখন আমরা যদি এটাকে একটু ইন্সপেক্ট করি, এবং ইন্সপেক্ট করার পরে আমরা এখানে দেখেন মোবাইল আইকন, এই হচ্ছে আইকনগুলোতে দেখেন আমাদের আইকনগুলোতে আমরা চেক করি যে মোবাইল আইকনের সব ডিজাইন আমাদের ঠিকঠাক আছে। হ্যাঁ, মোবাইল আইকনে আমরা যদি আইকন এটা একটু বড় করি ট্যাবলেট ভার্সনের মতো করে, তাহলে দেখেন আমাদের ডিজাইনগুলো ঠিকঠাক আছে কিনা, এইভাবে আমাদের দেখতে হবে। আমাদের ডিজাইন আমরা দেখি একদম বাটন পর্যন্ত চলে আসছে। ওকে, এবার আমরা এই হচ্ছে আমরা একটা ল্যান্ডিং পেজ করলাম। এখন এই ল্যান্ডিং পেজটাতে আপনি যখন ইনফরমেশন দিবেন, দেওয়ার পরে ধরেন এই ধরনের ইনফরমেশন দিলাম, আমরা একটা ইনফরমেশন দেওয়ার পর আমরা এখান থেকে একটা প্লেস অর্ডার করি। তাহলে আমাদের প্লেস অর্ডার দেখেন যে বিলিং স্টেট ইজ রিকোয়ার্ড। সো বিলিং স্টেট, সো আমাদের এখান থেকে বিলিং স্টেট রিকোয়ার্ড, এখান থেকে ডিস্ট্রিক্ট রিকোয়ার্ড। তাহলে আমরা এখানে আবার প্লেস অর্ডার করি, তো আমাদের একটা অর্ডার প্লেসড হয়ে গেছে, কিন্তু আমাদের থ্যাংক ইউ পেজে কোনো ডিজাইন নাই। সো চাইলে আমরা আমাদের থ্যাংক ইউ পেজগুলোতে ডিজাইন করতে পারি। যেহেতু আমরা আজকে শুধু চেক আউট পেজ নিয়ে কাজ করলাম,
ঠিক এরকম আপনি থ্যাংক ইউ পেজে এই এডিট স্টেপে যাবেন। এই স্টেপে যাওয়ার পর আপনি আপনার থ্যাংক ইউ পেজেও কিন্তু ঠিক একইভাবে এরকম ডিজাইনগুলো করতে পারেন চাইলে। এখানে যত ইনফরমেশন আছে সেগুলো আপনি এখানে পাবেন ঠিক এভাবে। তাহলে অন্য একটা ভিডিওতে আমরা থ্যাংক ইউ পেজ নিয়ে ডিজাইন দেখবো। আজকের মতো এই পর্যন্ত, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনি যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাদের পেজটা সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে। সে পর্যন্ত সকলেই প্র্যাকটিস করুন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।